রাজ্যের সবাই যখন তাকে ছেড়ে চলে গেল দুর্গন্ধের জন্য গো, ওই যে গুণ না থাকার কারণে 3 মহিলা চলে গেল, কিন্তু একটা গুণ ছিল মা রহিমার ভিতরে, স্বামী ভক্তিরে, স্বামীর প্রতি শ্রদ্ধা ছিল। হঠাৎ একদিন আইয়ুব আলাইহিস সালাম ও যুবক রাস্তা দিয়ে ঘুরতেছিল, পায়ের মধ্যে আঘাত লেগে একটা শুষ্কা পড়ে গেল পায়ের মধ্যে, সমস্ত গায়ের মধ্যে ফোড়া উঠলো। আর এই পছন্দ রোগ আইয়ুব আলাইহিস সালামের দেহের মধ্যে আসলো। 4 জন বিবি ছিল, কেউ বলে 3 জন বিবি ছিল, একমাত্র রহিমা ব্যতীত সব বিবিগুলো বিদায় নিয়ে চলে গেল। সব বিবিরা, 3 জন বিবি তাকে ফেলে থুয়ে চলে গেল, কারণ গায়ের মধ্যে এত গন্ধ। আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে পোকা লাগছে রে, কিরি পোকা গুলো তার গায়ের মধ্যে হইছে, সব বিবি গুলো তার রেখে চলে গেল। কিন্তু মুসলমান সতী সাথী নারী, কারণ এই জন্য 5টা গুণ থেকে বিয়ে করা লাগবে। নাম্বার 1 হলো সতীত্ব আমানতদারী নারী। মুসলমান শুনে নাও, যদি কোনো সতীত্ব আমানতদারী মেয়ে বিয়ে করতে পারেন, জীবনেও স্বামীর দুঃখের সময় কোনোদিন আপনার হাত ছেড়ে যাবে না, কোনোদিন অন্য পুরুষের নিশা তার অন্তর ভিতরে থাকবে না, সারা জীবন আপনার ভালোবাসা পায় না, তবু আপনাকে ধিক্কার জানাবে না রে মুসলমান। 5টা গুণের নারী বিয়ে করা লাগবে। এই জন্য মুসলমান শুনে নাও, এই 5টা গুণের নারী যদি তুমি বিয়ে করতে পারো রে যুবক, তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। নাম্বার 2, মুসলমান শুনে নাও, আমার পৃথিবীর মধ্যে পর্দাশীলতা নারী, যদি কোনো পর্দাশীলতা, যেমন নামাজও ফরজ, পর্দাও ফরজ, এই পর্দাশীলতা নারী যদি তোমার কপালে একটা ঝুঁকে যায়, জীবনেও তোমার বউডা নিয়ে ঘোরা লাগবে না, জীবনেও তোমার বিবি মোটরসাইকেলে চড়তে চাবে না, জীবনেও তোমার বিবি মার্কেট করতে চাইবে না, জীবনেও তোমার বিবি বেপরদা অবস্থায় ঘর ছাড়বে না, জীবনেও তোমার সারা কোনোদিন বাপের বাড়ি যাবে না, কারণ তোমার সাথে সারা কোনোদিন সে পরে একা একা বাপের বাড়ি যাইতে যাবে না, জীবনে স্বামীর হক গুলা আদায় করবে, স্বামীর হুকুম মতো মেনে চলবে রে মুসলমান শুনে নাও। এই পর্দাশীলতা নারী আর সাইক ব্রেক ছাড়া গাড়ির অবস্থা একই অবস্থা রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে ব্রেক ছাড়া গাড়ি আর পর্দা ছাড়া নারী, এই দুইটা একই অবস্থা। ব্রেক ছাড়া গাড়ি যেমন কন্ট্রোল করা যায় না, পর্দাশীলতা নারী, এই দুনিয়ার মধ্যে পর্দা ছাড়া নারী জীবনে তার দ্বারা সংসারে হয় না। এই মেয়েটার থাকে বাইরে নজর, এই মেয়েটার থাকে বাইরের দিকে খেয়াল, এই মেয়েটা থাকে মুসলমান অন্য পুরুষের দিকে আসক্ত, এই মেয়েটা থাকে পুরুষ অন্য পুরুষের দিকে লালসিত হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে লোভ লালসার মধ্যে পড়ে যায়। এই জন্য মুসলমান 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কষ্ট হচ্ছে না এর মুসলমান? 3 নাম্বার হলো আমলদারি নারী। যে মেয়ে আমল করে গো, কুরআন তেলাওয়াত করে, মুসলমান শুনে নাও, নামাজ আদায় করে, তাসবিহ পড়ে, এই এমন একটা মেয়ে যদি তোমার কপালে উঠে যায়, শান্তি আর শান্তি, জান্নাত তোমার ঘরের মধ্যে রে বাবা। 3 নাম্বার হলো মুসলমান শুনে নাও। 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে রূপবতী গুণবতী নারী। এই পৃথিবীর মধ্যে যদি কোনো গুণবতী নারী পাও, সারা জীবন তুমি বিদেশে থাকবা, তবু তোমার বিবির অন্য দিক নজর যাবে না। আর গুণবতী মেয়ে যদি তোমার কপালে না জোটে, এই 4 গুণের গুণান্বিত নারী যদি তোমার কপালে না হয়, 1 মাস পরেই বাড়ি ফিরে দেখবা বউটা আর ঘরে নাই। বউ থুয়া বিদেশ গেছো, আয়া দেখছো বউ ঘরে নাই। ঠিক কিনা রে বাবা? আপনাদের এলাকা আসেন না? বল বাংলাদেশ অবস্থা খারাপ, কথা বুঝেননি? এই ওয়াজগুলো বক্তারা করে না, কারণ করতে গেলে কষ্ট হয়। বড় বক্তা ধরে তোমার পান খাওয়া লাগে, বাবি বানায় চাষি বানায় পান চায়, বেয়াদব, জুতা দিয়ে পিটাইতে হবে। পর্দা যেমন ফরজ, নামাজও তেমনি ফরজ। পর্দার বিধান অমান্য করবে, ওর মতো মৌলবীর গায়ে প্রস্রাব করবে। জোরে বলেন ঠিক কিনা? সাবধান, খুব সাবধান। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। 5 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে শোনো, এই 5টা বিবরণ দিয়ে আলোচনা যদি করি রাত শেষ হয়ে যাবে।
আপনাদের কষ্ট হবে, সময় নষ্ট হয়ে যাবে মুসলমান। 5 নাম্বার হলো আদর্শ বাবা মায়ের সন্তান। কোন আজ থেকে প্রতিজ্ঞা করবেন, কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না, কোন সুদখোরের মেয়ে বিয়ে করব না, কোন ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। আজ থেকে প্রতিজ্ঞা করবি যুব সমাজ, আজ থেকে প্রতিজ্ঞা করবি এই জাতিকে বাঁচানোর জন্য। যুব সমাজ যদি একটু সচেতন হয়, আমার দেশ থেকে গাঁজা মদ উঠে যাবে, আমার দেশ থেকে মুসলমান শোনো, আমার দেশ থেকে ঘুষ বন্ধ হয়ে যাবে, আমার দেশ থেকে সুদ বন্ধ হয়ে যাবে। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন নাফরমানের মেয়ে বিয়ে করব না, কোন বেনামাজির মেয়ে বিয়ে করব না, ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করব না। একবার প্রতিজ্ঞা করে দেখো, সমাজ বাঁচানোর জন্য যুব সমাজই যথেষ্ট হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? কি বলবো, সুন্দর চামড়া দেখলে আর মাথায় কাজ করে না। এখনকার জামানা সুন্দরী চামড়ার পাগল, সব খালি সুন্দরী চামড়া। ও চামড়া খালি সুন্দর হলি হয়, ও মুসি হোক আর মেতর হোক, কথা বুঝেন, ও দেখার সময় নাই। এ যুবক, এই মাস্টার ইবলিস মার্কা একখান মাল যদি ঘরে জোটে, তো সংসার শেষ। জীবনেও তোর বাপ মার খেদমত করবে, জীবনেও তোর সংসারে শান্তির কি জিনিস সেটা দিতে দিবে। তুই জীবনে সুখী হতে পারবি, সারা জীবন কামাইবি, কিন্তু স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর থেকে স্ত্রীর মন পাবি না, জীবনেও শান্তি হবে না। এই জন্য বিয়ে করার আগে 5টা গুণের গুণান্বিত রাসূলের বাবা মায়ের ছিল এই 5টা গুণ। 5টা গুণ। মদখোরের মেয়ে কেমন ভালো হোক, যত সুন্দরী হোক, ওর বাপ মদখোর, ওর বাপ গাঁজাখোর, ওর আব্বা ইয়াবাখোর, ওর ছেলে মেয়ে ভালো হতে পারে, আত্মহত্যা করা যাবে না। ঘুষখোর, অফিসে বয়া বয়া ঘুষ খায়, সুদখোর, ওর ছেলে মেয়ে ভালো হতে পারে কোনদিন সম্ভব না। কারণ বাঘের পেটে বাগডাসা হয়, বিড়াল হবে না। ঠিক কিনা? ঠিক কিনা? কিছু চরিত্র বাপের পাবেই, কেন বাঘের পেটে বাগডাসা হতে পারে, বিড়াল হবে না, সম্ভব হবে না। এই জন্য আমাদেরকে সচেতন নাগরিক হতে হবে। রুহুল আমিন সিদ্দিকের ওয়াজ একটু বেশি করো, যদিও তরিকার আলোচনা বেশি করি, তবে রুহুল আমিন সিদ্দিকী করা ওয়াজ করে বেশি। অল বাংলাদেশে পর্দা পুশিদা, ইমান আকিদার, নামাজ, শরিয়াতের আলোচনা রুহুল আমিন সিদ্দিকীর জবান এভাবেই চলে। কে কষ্ট পেল আর কে দাওয়াত দিল কিচ্ছু যায় আসে না, কারণ আমার জীবন এভাবেই চলবে। কারণ ওই দরবার শরীফের ডায়াসেও রুহুল আমিন সিদ্দিকী বীরের বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে রুহুল আমিন সিদ্দিকীর হুক্কার এভাবেই চলে। কারণ আমি গুনাহগার, আমি রুহুল আমিনের পরিচয় জান্নাত পাবো না। আমার আমল যদি, ইমান আমল যদি না ঠিক থাকে, রব্বে কারীম আমাকে চিনবে না। রাসূলুল্লাহর উম্মত বলে স্বীকৃতি পাবো না, আপন পীরের মুরিদ বলে স্বীকৃতি পাবো না। কোন পীর আমার জান্নাতের সার্টিফিকেট না। পীরের বাপের ক্ষমতা নেই আমাকে জান্নাতে দেওয়ার, জান্নাতে দেবে আমি যদি পীরের খাসলাত যদি না থাকে আমার ভিতরে, কোন পীর আমার জন্য সুপারিশ করবে না। জোরে বলো ঠিক কিনা? নামাজ পড়ি না, রোজা রাখি না, বেনামাজির সঙ্গে পীরের কোনো সম্পর্ক থাকবে না। ঘুষখোর সুদখোরের সঙ্গে কোনো পীর সাহেবের কোনো সম্পর্ক থাকবে না। সুতরাং আপনি পীরের কাছে গেছেন, বায়াত হইছেন, এখনো চরিত্র পরিবর্তন হয় নাই, তাহলে আপনি কেমনে জান্নাত পেতে পারেন? সম্ভব? কষ্ট পাচ্ছেন নাকি? আবার কষ্ট পাচ্ছেন? আপনার পীর যদি, আপনার পীর কি বলছে বাবা নামাজ ছেড়ে দাও? ঘুষ সুদ পীরের কাছে গেলেই বলছে বাবা সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। আপনি আয়া সুদ খাবেন আর ঘুষ খাবেন, কয় পীর ধরিস। পীরে জুতা দে পিটাইবো ধরে ধরে। জোরে বলো ঠিক কিনা? পীরে কারোর মুখাফেক কিনা? আল্লাহর মুখাফেক কি? আপনি দিছেন মোনাইম সম্পদ দিলে পীর খুশি হবে, টাকা দিলে খুশি হবে, গরু দিলে খুশি হবে না। পীরের চরিত্র যখন আপনার ভিতর আসবে, পীর আপনাকে মহব্বত করবে। জোরে বলেন ঠিক কিনা? সন্তান টাকা দিলে খুশি, বাবা খুশি হয় না, বাবা মা। আপনি লক্ষ টাকা দিয়ে বাবারে খুশি করতে পারবেন না। যাই আব্বার কদম মুসিক করেন, আব্বা নমনীয় মাথা নষ্ট করে, বাবা আমি অমুক জায়গা যাইতেছি, মা গো আমি অমুক যাইতেছি। ওই সারা জীবন আপনার বাবা মা আপনার প্রশংসা করে, আরে আমার কলিজার টুকরা সন্তান আমার অনুমতি ছাড়া বাজারে যায় না, আমার অনুমতি ছাড়া মার্কেটে যায় না, আমার অনুমতি ছাড়া কোথাও যায় না। আপনি লক্ষ টাকা দিয়ে খুশি করতে, এই জন্য পিতা মাতার বাধ্য সন্তান হওয়া লাগবে, আর পীরের বাধ্য মুরিদ হওয়া লাগবে। আপনি মুরিদ হইছেন, করতে পারেন নাই, আপনার ভিতরে তাকাব্বুরি, অহংকার, অহমিকা, গৌরব রয়েছে। এইরাম মুরিদ হয়েও লাভ নাই, এইরাম উম্মত হয়েও লাভ নাই। রাসূলও চিনবে না, আল্লাহও চিনবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আবার অনেকে মনে করতে পারেন হয়তো আপনাদের চিনতে পারেন, তাহলে তো ভিন্ন ব্যাপার। যদি ভিন্ন ব্যাপার, আমার বন্ধুগণ, আমার 5টা গুণাগুণ বলছি, এটার বিবরণ দিতে গেলে সময় লাগবে। আস্তে আস্তে
এই 5টা গুণের নারী বিয়ে করতে হবে। যারা আমরা করে ফেলেছি বিয়ে, তারা তো এখন করেই ফেলেছি, আবার মনে করেন আমরা বদলাবো। আর বিপদ দেখেন, ওইটারে মানুষ করে নেন, যিনারে করছেন ওইটারে মাথায় হাত বুলাই দিয়া, বিবিরে আমার সম্মানের দিক তাকাও, আমার মার খেদমত করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো। ও বিবি, তুমি আমার ঘরের লক্ষ্মী। স্ত্রী হলো ঘরের লক্ষ্মী, অর্ধঙ্গিনী। আপনার গায়ের পোশাক, এই পোশাক যদি অপবিত্র পরিষ্কার হয়, ধুতে হয়, তদ্রূপ কোন বিবি যদি কন্ট্রোলের বাইরে থাকে, তাদেরকে বুঝাইতে হবে, গুছাইতে হবে। তারপরে যদি সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন 1 তালাক। প্রথম বিছনা আলাদা করতে হবে, আগে বিছনা আলাদা করতে হবে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে। এরপরে তখন যদি দেখলেন যে এটাও সুবিধে না, তারপরে কিছু সিম্পল 2-4টা বাড়ি মারতে হবে। কথা বুঝেননি? 2-4টা সিটে বাড়ি, এটাও যদি কন্ট্রোল না হয় 1 তালাক। এরপরে যদি না ফিরলো 2 তালাক, যদি না ফেরে 3 তালাক। এইবার কন্ট্রোলের বাইরে, তখন 22 তালাক। অনেক মাসালা আছে। তা আমার জামানায় বর্তমান যে মেয়েদের যে অবস্থা, আমার মন বলে আমরা যে কত কষ্টের মধ্যে আছি। বর্তমান পুরুষ নির্যাতিত দেশ, জোরে বলেন ঠিক কিনা? মনে হয় আপনারা বউগুলো ভালো, আওয়াজ জোর হয় নাই। আপনারা কি নারী নির্যাতিত দেশে আছেন না পুরুষ নির্যাতিত দেশে আছেন? হ্যাঁ বলেন না। যদি কোনো মৌলবী কয় যে আমি বোধ দ্বারা সুখী আছি, আমি কই ওইটাই সুখী, সবচেয়ে বড় সুখী। কেউ সুখী নাই, কারণ সবাই অশান্তি। ওর মন রক্ষা পৃথিবীর মধ্যে 90% মেয়েরা জাহান্নামে যাবে। এই কারণে সে দেখবেন, সে হুজুর হইলেও 30 বছর সংসার করার পর বলে তোমার সংসার আমি বিলে করলাম। এই খুঁটাটা সবাই দেয়, জোরে বলেন ঠিক কিনা? আমি বিলে তোমার সংসার করলাম, এই খুঁটাটা কিন্তু হুজুরের বউ দেয়, মৌলবীর বউ দেয়, হাজির বউ দেয়। হাজি সাহেবের বউ কয় তোমার সংসার কোন মানুষ হলে করতে পারতো, আমি বিলেই করতেছি। কথা কয় না রে? কথা কয় না রে? এই খুঁটাটা বেশি দেয় না মেয়েরা? 100-100-র ভিতরে 100 মেয়ে এই কথাটা বলে, আমি বিলে তোমার সংসার করতেছি। তারা চাচা আপনারা কই নিয়ে চাষি কইছে, এটা কইছে ফিরাই কইতো। এখন বুড়া হয়েছে, তাও কইতো বুড়োর সংসার আমি তোর সংসারে আইসা করতেছি, অন্য মহিলা বুঝতে জ্বালা না। কত যে কষ্ট। এই মারা ওয়াজ শুনিস, আস্তে আস্তে যেতে চালে চলে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, রাজ্যের সবাই যখন তাকে ছেড়ে চলে গেল দুর্গন্ধের জন্য গো, ওই যে গুণ না থাকার কারণে 3 মহিলা চলে গেল, কিন্তু একটা গুণ ছিল মা রহিমার ভিতরে, স্বামী ভক্তিরে, স্বামীর প্রতি শ্রদ্ধা ছিল। কত মেয়ে আছে স্বামী প্যারালাইসিস হয়ে থুয়ে অন্য ছেলের সঙ্গে চলে গেছে। স্বামী দেখা যায় যৌবন কালের স্বামী, একটা বাচ্চা হয়েছে, কেবল একটা মেয়ে হয়েছে, স্বামী অক্ষম, হয়তো প্যারালাইসিস হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে। মুসলমান দেখা যায় ওই স্বামীরা কান্দে আর কয় ভাই বউ ভেগে গেছে বাচ্চা রেখে। অসংখ্য বাংলাদেশের মধ্যেই নজির আছে, স্বামী যখন একটু অক্ষম হয়ে যায়, স্ত্রীর ভালোবাসা পরীক্ষা করা যায়, তখন স্ত্রী কি আমাকেই ভালোবাসে নাকি অর্থ সম্পদকে ভালোবাসে। আর যে স্ত্রী দেখবেন দুনিয়ার মধ্যে ওই 5টা গুণের নারী, সারা জীবন আপনার জন্য কাটায়া দিবে। কত মেয়ে দেখলাম স্বামীর ভিক্ষা করে খাওয়ায়, ঢাকার শহরে গেলে দেখা যায় স্বামী পঙ্গু, এই পঙ্গু স্বামীটারে ভ্যানের মধ্যে ঠেলে ঠেলে মানুষের দ্বারে দ্বারে হাত পেতে খায়। ভাই আমাকে কিছু দেন, আমার স্বামী প্যারালাইসিসে পঙ্গু হয়ে গেছে, আমার স্বামী গাড়ি চালাইতে যে অ্যাক্সিডেন্ট করে পা কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে, স্বামীর জন্য ভিক্ষা চেয়ে রেল স্টেশনে বয়া বয়া ভিক্ষা করে। মুসলমান কত সিংড়ার জমিনেও আছে, নাটোরের জমিনেও আছে, অসংখ্য নারী স্বামীর জন্য স্বামী থুয়া যায় নাই। এই অসংখ্য নারী আছে যারা স্বামীর খেদমত করতে যায়, পণ্যে কাপড় নাই, সিরা কাপড় পরিধান করে মানুষের বাড়ি বাড়ি কাজ করে খায়, তবে স্বামীর ইজ্জতের দিক তাকাইয়া স্বামীর বিচে ছেড়ে যায় নাই। আর এই পৃথিবীর মধ্যে এই গুণাগুণ না থাকার কারণে, একটু ত্রুটি হওয়ার কারণে ওই বিবি আপনাকে লাথি মেরে ফেলে দিয়ে চলে গেছে। এই জন্য 5টা গুণের নারী আমাদের বিবাহ করা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? আমি কিছুদিন আগে সিরাজগঞ্জ ওয়াজ করতে আইছি, দেখি এক মাতাল স্বামী, পাগল, অ্যাক্সিডেন্ট করছে, এরপরে
ওই পাবনা হাসপাতালে ছিল, নিয়ে আসছে। মহিলাটা এত সুন্দরী, এটা আমরা বলতে পারেন হুজুর আপনি এটা দেখলেন? দেখলেন অনেক সুন্দরী মেয়েটা, অল্প বয়স। দেখি ওই ঠেলা গাড়ির মধ্যে ভিক্ষা করতেছে, বাদাম দুই পাশে বাদাম বাইজা থুইছে, আর ওনার বাইন্দে থুইছে সাথে থুইয়া গাড়িতে গাড়িতে ঘুরতেছে। তা আমি জিগাইলাম, হঠাৎ করে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম বোন। এ কে? কয় আমার স্বামী। কতদিন বিয়ে হয়েছে? 11 বছর। ছেলে মেয়ে হয়েছে? কয় না, ছেলে মেয়ে হয়েছে না। কি হয়েছে? কয় ভাই আমার স্বামী ড্রাইভার ছিল, অটো গাড়ি চালাইতো। অটো গাড়ি চালাতে যে সড়ক দুর্ঘটনায় আমার স্বামী স্মৃতিশক্তি মাথায় আগে থেকে স্মৃতিশক্তি চলে গেছে, পায়ের বল চলে গেছে, দুইটা পা অসাল, চলতে পারে না। হাত, ডান হাতটা ভালো আছে, বাম হাতটা পড়ে গেছে, প্যারালাইসিস। এই অবস্থা। আমি বলছি কত বছর? এই অবস্থা 4 বছর আমি আমার স্বামী নিয়ে ঘুরে বেড়াই। আপনি আমি কিসের আশায় রয়েছেন? ভাই মেয়েরা মাথা একবার বিক্রি করে, আমি এমন বাবা মায়ের সন্তান, আমি এরা থুয়ে কোথায় যাব? আজকে যদি একে থুয়ে চলে যায়, আমি আর এক জায়গায় বিয়ে করি, আমি যদি এই অবস্থা হয় আমার কে দেখবে? আমার স্বামী যদি আমার থুয়ে যায়, কথাটা শোনা পর খোদার কসম আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি পকেট থেকে কিছু টাকা বের করে দিয়ে বলছি বন্ডি নেও তোমার। স্বামী ভক্তি দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। একটা মেয়ে 11 বছর ভরে, 11 কিসের আশায় 4 বছর পড়ে রয়েছে, দেখলাম একদম পঙ্গু আর ভালো হওয়ার মতো, একদম পা শুকায়, পাটা শুকায় একদম নেলা হয়ে গেছে, নোলা হয়ে গেছে। মেয়েটার ভালোবাসা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আজ আপনারা কয় ভাই বোন জিজ্ঞেস বলছি, হুজুর আপনি এত ইন্টারভিউ নিচ্ছেন? আমি না, কয় ভাই বোন? আমরা 2 ভাই 3 বোন। তারা কি করে? আপনার আব্বা কি করে? আব্বা গৃহস্থকালী করে কাজ। আমি তোমার বাপ মা? কয় আমার বাপ মা জীবন বারবার নেওয়ার জন্য চেষ্টা করছে, যখন আমার স্বামী হাসপাতালে তখনই আমার নেওয়ার জন্য চেষ্টা করছে। আমি এই পঙ্গু স্বামী নিয়েই থাকতে চাই। আমি কি তোমাকে নাগল নেন? আমি কয় ভাই আমার অনেকেই অনেক প্রস্তাব দেয়, অনেক খারাপ কথা বলে, তবে আমি যখন এই 10টার দিকে আসি, 3টা বাজার আগে আমার স্বামীকে নিয়ে আমি ঘরে ফিরে যাই, ওকেই সেবা যত্ন করি, পায়খানা প্রস্রাব শুকায়। আমি আশ্চর্য হয়ে গেছি মেয়েটার ভক্তি দেখে, স্বামীর প্রতি শ্রদ্ধা দেখে, যে একটা মেয়ে এত সুন্দর ছিল। এখনো বিয়ে হলে ভালো জায়গা বিয়ে হবে, ভালো ছেলে তাকে বিয়ে করবে, কিন্তু সব বিসর্জন দিয়ে একটা পঙ্গু স্বামীকে নিয়ে ঘুরতেছে দাঁড়ে দাঁড়ে। কারণ তার অন্তরের ভিতরে স্বামীর প্রেম ভালোবাসা। সে জানে যে এই দুনিয়ার মধ্যে যদি আমি স্বামীর খেদমত করে যেতে পারি, কিয়ামতের ময়দানে 70টে গেলেমান পাবো। আমি একটা না, 70টে গেলেমান পাবো। কারণ একটা দুইটা না, 70টে হুর পাবো। একটা পুরুষ যখন দুনিয়ার মধ্যে সতী সাথী থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতে যাবে, ওই ছেলেটার জন্য 70টে মেয়ে অপেক্ষা করতে, 70টা হুর দেবে। আর এই হুরদের চেহারা এত সুন্দরী হবে, দুনিয়ার আলো বাতাস তার কাছে হার মানবে। মেয়েরাও এরকম 70টে ছেলে পাবে। এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবে, আমার মতো কালো মানুষ দিবে না, সুন্দর হিরো হ্যামচাম বডি ফিটনেস দেখে সুন্দর 70টা করে হুর গেলেমান দেওয়া হবে। আমার বাজানেরা, এগুলো তাদের সেবা যত্নের জন্য থাকবে। তখন রব্বে কারিমের কাছে দাবি করবে, আল্লাহ আমাকে কি দাও? আমাকে একটু আমার স্বামীকে দাও, স্বামীকে দেবে। আমার স্ত্রীকে দাও, স্ত্রীকে দেবে। এই জন্য দাদু ভাই আমাদেরকে আমল আসামি স্ত্রীর এই যে হক আদায় করে যদি না যেতে পারি, আমরা ধরা পড়ে যাব। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ولا علي سيدنا। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এবার যখন সাথী সঙ্গেরা সবাই যখন বিদায় হয়ে গেল, মা রহিমা থেকে গেল অবশিষ্ট। এবার গন্ধে দুর্গন্ধে টিকতে পারে না, তার সাথী সঙ্গীরা তাকে উঠায় একটা নয়, দুটি নয়, কয়েকটা গ্রাম ঘুরলেন। কোন গ্রামেই আইয়ুব আলাইহিস সালামকে রাখলেন না, কারণ এই দুর্গন্ধ তার গা থেকে এমন পচা গন্ধ বাইর হতে লাগলো, এমন দুর্গন্ধ পালকির মধ্যে চড়াইয়া পার্শ্ববর্তী সব গ্রামে গ্রামে ঘুরলেন। সবাই বলে খবরদার, এই গ্রামের মধ্যে রাখা যাবে না, কারণ এই কুষ্টি রোগ, এই রোগ আমাদের মধ্যে ছড়া যাবে, একে রাখা যাবে না। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একে একে সবাই যখন বিদায় নিলেন, তার রক্ষীরা কি করলেন? আইয়ুব আলাইহিস সালামের রক্ষীরা কি করলেন? নিয়ে একটা জঙ্গলার পাশে, রাস্তার পাশে ফেলে দিয়ে চলে আসলেন। রহিমা বিবি কিন্তু সরে নাই। রহিমা বিবি তাকে নিয়ে ওই জঙ্গলের মধ্যেই থাকলেন। ওখানে খড়কুটা দিয়ে একটা ঘর বানাইলেন। মুসলমান শুনে নাও, সারাদিন স্বামীর সেবা করে, রাত ভরে সেবা করেন, কিন্তু অভাব এসে গেল, খানা পাবে কই?
সারাদিন স্বামীকে শোয়ায় রেখে মানুষের বাড়ি বাড়ি কাজ করে, মানুষের দ্বারে দ্বারে কাজ করে, কাজ করে যা হয় এটা দিয়ে কিছু ওষুধ পানি কিনে নিয়ে আসে, খাবার কিনে নিয়ে আসে, স্বামীর সেবা যত্ন করে, গায়ের ময়লাগুলো মুছায় দেয়। ও মুসলমান শুনে নাও, একদিনের ঘটনা। হযরত আইয়ুব আলাইহিস সালামের গা থেকে কিছু কিরি পোকা পড়ে গেলেন জমিনের মধ্যে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বিবিরে ওই পোকাগুলো আমার তুলে আবার গায়ের মধ্যে দাও, যেহেতু আমার দেহখানা খেয়ে ওরা মজা পাচ্ছে, আমার গায়ের মধ্যে গোশত আছে, এই গোশতগুলো খাচ্ছে ওরা, আমার তো দুনিয়ার জমিনের মধ্যে আমার গায়ের মধ্যে যে কিরি পোকাগুলো আছে এগুলো খবরদার মেরো না, মেরো না, ওরে আমার গায়ের মধ্যে লাগায় দাও, ওজনে আমার গোশত খায়া তৃপ্তি সহকারে খাইতে পারে। এবার উনার গায়ের মধ্যে আবার ওই পোকাগুলো লাগিয়ে দেওয়া হলো। বিবি রহিমা এই পোকাগুলো তুলে নিয়ে আবার গায়ের মধ্যে দিলেন। আমার যুবক বাবারা আমার, কিন্তু কি হলো, যন্ত্রণা আরো বেড়ে গেল। এই পোকাগুলো কামড় শুরু করে দিল, এত জোরে কামড় শুরু করে গেল। আইয়ুব আলাইহিস সালাম সহ্য করতে পারে না, খুব কষ্ট হয়, চিৎকার মেরে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি আমার যত কষ্ট দাও, কিন্তু আমার ঈমানটা নষ্ট যেন না হয় রে রব্বে কারীম, আমি যেন আপনার পথ থেকে এক কিঞ্চিত পরিমাণ ঈমান যেন আমি দুর্বল না হয়। আল্লাহ হাজার কষ্ট দাও, আমি আইয়ুব আলাইহিস সালাম মেনে নিব, তবে তোমার প্রতি যেন অটল বিশ্বাস ভক্তি শ্রদ্ধা থাকতে পারে গো আমার আল্লাহ, সেই তৌফিক আমারে দিয়া দাও। ধৈর্যশীল আল্লাহ পছন্দ করে, জোরে বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি রহিমা, ও যুবক, একদিন কোন বাড়িতে কাজ পাইলেন না, সারাদিন পরে স্বামীকে এনে কিছু খাওয়ায়, কোনো কাজ পাইলেন না। ও যুবক, এক ইহুদির বাড়িতে গেলেন, যা ডাক দিয়ে বলে, বোন আমাকে কিছু কাজ দাও। আমি কাজ দিব না, ওই বিনিময় সারাদিন পরে আপনার কাজ করব। আমার অসুস্থ স্বামী ঘরের মধ্যে আছে, তার ওষুধ কিনা লাগে, আমার অসুস্থ স্বামী তার সেবা যত্ন করা লাগে, একটু দয়া করে মায়া করে যদি আপনি আমার একটু কাজের ব্যবস্থা করে দিতেন। আমি এমনি আপনার বাড়ি খুরমা নিব না, আপনার বাড়ি খেজুর খুরমা এমনি নিব না, আমি কাজ করে নিব, আমাকে একটু কাজ দেন, আমি আপনার বাড়ি কাজ করব, থালা বাটি মাজবো, পানি টানবো, বাসন গুলো ধোবো, রান্না করে দিব, যত কাজ লাগে সব কাজ করে দিব, বিনিময়ে আমার একটু কাজ দেন, বিনিময়ে যা দিবেন সেটাই আমি নিয়ে আমার স্বামীরে খাওয়াইব। আমার বন্ধুগণ, আমার কোনো কাজ দিতে পারবো না, তোমার আমি কোন স্বামী ভক্তি দেখিয়া। ইহুদির বিবি চিন্তা করে, ওর ঈমানটা দেখবো, ওর স্বামীর প্রতি কেমন ভালোবাসা আছে, আর ইসলামের প্রতি কেমন ভক্তি শ্রদ্ধা আছে। ও যুবক, সঙ্গে সঙ্গে আমার বাইরে, আমার বন্ধুরা আমার, উনি কি করলেন, উনি সঙ্গে সঙ্গে বলে, বোন রে, কাজ আমি দিতে পারি, তোমার মাথার চুলগুলো এত সুন্দর চুল। রহিমা বিবির অনেক লম্বা লম্বা চুল ছিল, সুন্দর কালো, এত কালো চুল, মাথা আবার অনেক সুন্দর চুল ছিল। কারণ এই যখন অসুস্থ আইয়ুব আলাইহিস সালাম যখন বিছনা থেকে উঠতেন, রহিমার চুল মুঠো ধরে চুলের মধ্যে হাত দিয়া টানতে উঠতেন। এই চুলের মধ্যে নবী আইয়ুব আলাইহিস সালামের হাতের ছোঁয়া পাওয়ার কারণে রব্বুল আলামিন রহিমা বিবির মাথার চুলগুলো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। অনেক লম্বা চুল ছিল। ইহুদির মেয়ে বা ইহুদির বিবি বলেন, তুমি আমার যদি চুলগুলো দিয়ে দাও, বিনিময়ে তুমি যা চাও তোমারে খাবার দিব, তোমারে খাবার দিব, টাকা দিব, যা লাগবে সব দিব, বিনিময়ে তোমার মাথার চুলগুলো আমাকে দিতে হবে। রহিমা বলে, মা গো, এই চুলগুলো আমার স্বামী প্রতিদিন যখন সকাল সন্ধ্যা আমার স্বামী সেবা যত্ন করি, যখন একটু উঠতে চায়, একটা হাত দিয়ে আমার চুলগুলো ধরে, আর একটা হাত দিয়ে আমার গা ধরে। আমিও তার বডি খানা, যেহেতু আমি মেয়ে মানুষ, আমার স্বামীর আমি উঁচু করতে কষ্ট হয়, আমার স্বামী আমার চুল বারক ধরে একটু উঠে দাঁড়ায়, একটু উঠে বসে। এই চুলগুলো আমি যদি দিই, আমার স্বামী বসতে পারবে না, আমার স্বামী ধরতে পারবে না, আমার স্বামীরে আমি সেবা যত্ন করতে পারবো না। আপনি আমারে কিছু দেন, কাজ দেন, আমি কাজ করবো। কয়, কাজ হবে না, তুমি তোমার মাথার চুলগুলো সবগুলো দেওয়া লাগবে না, অর্ধেক গুলো আমার দিয়ে দাও,
তাহলে তো তোমার স্বামীর জন্য অর্ধেক রাখলাম। রহিমা বিবি দায় থেকে চিন্তা করে কোনো কাজ যেহেতু পাইলাম না, এই মহল্লার মধ্যে কোনো কাজ পাইলাম না, তাহলে আমার মাথার চুলগুলো অর্ধেক গুলো দিয়ে দিলেন। মুসলমান শোনো, ইহুদি কাটলেন, কাটার পর যখন কিছু খাবার দিলেন, এই খাবার পানি নিয়ে রহিমা যখন দৌড়ায়া স্বামীর জন্য দৌড়ায় আসলেন, মাস্টার ইবলিস এই দৃশ্য দেখে দৌড়ে আসলেন আইয়ুব আলাইহিস সালামের কাছে। দরবেশ সেজে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এ মুসলমান, গভীর মনোযোগ, ডাকতে বলে, হুজুর আমি আপনার কাছে আসছি, একটা সংবাদ নিয়ে আসছি। আপনি কি যার ইনকাম খান আর আল্লাহর জিকির করেন, এত আপনি রব্বে কারীম রে ভয় পান, ইবাদত বন্দেগী করেন, আপনি কি জানেন আপনার বিবি একটা দুশ্চরিত্র মহিলা? কারণ এই দুনিয়ার মধ্যে মানুষের কাছ থেকে চুরি করে, চুরি করে এনে এনে খাওয়ায়। আজকে ধরা পড়ে আপনার বিবির চুল কেটে ফেলেছে। সুতরাং বিশ্বাস যদি না হয়, আমার কথা যদি বিশ্বাস না হয়, বাড়ি আসলে দেখবেন আপনার বিবির অর্ধেক চুল কেটে নিছে ধরা পড়ার কারণে। এরে আইয়ুব আলাইহিস সালাম এর গন্ধ পাইলেন, ওই শয়তানের গা থেকে একটা গন্ধ আসতেছিল। আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পেরেছে মাস্টার ইবলিস আমারে ধোঁকা দেওয়ার জন্য হয়তো আসে। সঙ্গে সঙ্গে আমার আইয়ুব আলাইহিস সালাম কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশ্বলি খাজা ফরিদপুরি যখন আপনাকে সবক দিছে, কলবের সবক, আমার পীর কেবলা জান মুসলমান শুনে নাও, এইবার একবার নয় দুবার নয় 500 বার সকালবেলা লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার জন্য আদেশ দিয়েছে। কেন দিয়েছে বাবা শোনেন। রাসূলের সাহাবীরা নবীর কদমে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী কয়, সাহাবীরা রে, আমি কেমন কোন আমল দিব যে আমলটা করলে আপনারা ধনী হবেন, সম্পদ বেড়ে যাবে? সাহাবীরা বলে, হুজুর কে বানা চায় ধন সম্পদের মালিক হতে? আমার নবী বলেন, তাহলে তোমরা বেশি বেশি করে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। দেখা গেল মুসলমান সাহাবীদের ভাগ্যের পরিবর্তন হলো। মুসলমান তাকবীরে বরকত আসতে লাগলো, বরকত খাদ্য বরকত বেশি বেশি হওয়া শুরু করলো। আমার কেবলা দান হুজুর অনেকেই কাটুসি গেলে বড় লোক হয়। আরে আমার পীর কেবলা দান এমন একটা নিয়ামত, একবার নয় দুবার নয় 500 বার সকালবেলা লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর রাসূলের উপরে দুরূদ পড়লে, পৃথিবীর মধ্যে পানি যদি রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে, মুসলমান নৌবাসীগুলো রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ার কারণে পানি মধু হয়ে গেছে। এই দুরূদ শরীফ পড়লে বরকত আসবে, নবী খুশি হয়ে যাবে, রব্বে কারীম রিজিকের ফয়সালা করে দিবে। এই জন্য অনেক সময় দেখা যায়, আমার যুবক বাবারা, অনেক আলোচনা যাব, ধীরে ধীরে আলোচনার মধ্যে যাব। অনেক যুবক বাবারা আছে, তাদেরকে নিয়ে আলোচনা করব। আমার মা বোনেরা আসছে, তরিকাতের ভাইয়েরা আসছেন, ইচ্ছা করে তো কাউরে ঠকাবো না, যতদূর পারি আপনাদেরকে নিয়ে আলোচনা করব। মুসলমান শুনে না, মাস্টার ইবলিস হলফ করে বলে, আল্লাহ তোমার আইয়ুব তোমার লোভে পড়ে তোমার জিকির করে, কারণ তারে ধন সম্পদের মালিক বানায় দিছো, নিসাব পরিমাণ মালের মালিক বানায় দিছো। এই কারণে তোমার আইয়ুব তোমারে বলে না, তোমার নাম জপে, তোমার তসবিহ জপে, খাইতে গেলে তোমারে জপে, শুইতে গেলে তোমারে জপে, ঘুমের মধ্যে তোমারে জপে। 24টা ঘন্টা রব্বুল আলামিনের প্রেমের মালা গলায় পড়েছে, কারণ সে তো দুনিয়ার মধ্যে তুমি তার রাজত্বই দিয়েছো, বাড়ি গাড়ি দিয়েছো, দুনিয়ার সব কিছু দিয়ে দিছো। এই কারণে তোমার প্রেমে মজনু হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। ইবলিস কাল্লা আমি হলফ করে কইতে পারি, ওরে এত কিছু না দিলে তোমার ডাকতো না, কিছু বড়া পড়ার আছে, কাল্লা ওরে ধনী বানাইছে বিল আল্লাহ জিকির। আরে ভাই, অনেক গরিব মানুষ আছে যে শীতের দিন ঠান্ডার মধ্যে না খেয়ে রোজা থাকবে। অনেক পাগল কি করে, আপনার আমার দেখা মতো অনেক আছেন। এখানে আপনার আমার এলাকায় দেখেছি, ইফতারের সময় 2টা চাউল ভাজা মুড়ি খেয়ে রোজা ভাঙবে। আহা, এই মানুষগুলো কত কষ্ট জীবন যাপন করছে। এই মানুষগুলোর কেমনে আপনি ঋণ শোধ করবেন? কারণ তারা রব্বে কারিমের পাগল। আপনি ভালো মন্দ খেয়ে রোজা রাখেন নাই, ওই পাগল পানি খেয়ে রোজা রাখছে। আপনি ভালো মন্দ ইফতার করতেছেন, আর ওই পাগলটা দেখা যায় একটু পানি খেয়ে রোজা ভাঙছে। ওই পাগলটা আপনি নামাজের মধ্যে, এসি ঘরের মধ্যে নামাজ পড়তে পারেন, পাগলটা যায় নামাজ বিছানোর, যায় নামাজ কেনার টাকা নাই। ওই পাগলটা দেখা যায় শক্ত মাদুরির উপরে সিজদায় লুটে গেছে আল্লাহর দরবারে, কারণ ওর তো জীবন জৈবন সবকিছু কুরবানি করছে রব্বে কারিমের। জোরে বলেন ঠিক কিনা?
বন্ধুগণ আমার, আমার আল্লাহ বলেন, মাস্টার ইবলিস, আমার আইয়ুব দুনিয়ার কোন মুখাফেক্কি নয়, আমার আইয়ুব একমাত্র আমি রব্বি কারীমের গোলাম। এই দুনিয়ার মধ্যে কারণ সমস্ত মাখলুকাতি রব্বি কারীমের কাছে স্বীকার করে আসি প্রাণবালা। রব্বুল আলামিন আপনাকে আমাকে ছোট বড় ধনী গরিব সবাইকে নিয়ে যখন রব্বুল আলামিন এক জায়গায় এক কাতারে দাঁড়া করে রুহুর জগৎকে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, সব রুহুর জগৎ বলেছিল প্রাণবালা স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু। সুতরাং আপনিও বলছেন আপনি আমার রব, আমিও বলছি আপনি আমার রব। সমস্ত মাখলুকাত তুমি হলো আমার স্রষ্টা, আমি হইলাম সৃষ্টি। কারণ সমস্ত সৃষ্টির জগতই রব্বে কারীমকে প্রভু বলে স্বীকার করে দুনিয়ার মধ্যে আসছি। জোরে বলেন মারহাবা। সবাই কবুল করে, যেমন মেয়েরা কবুল করে স্বামীর বাড়ি যায়, বলেন দি কবুল ছাড়া কি কোনো মেয়ে স্বামীর ঘর করে? কথা বলেন না কেন? আমার ভাষা বোঝেন বাজানরা? আমার ভাষা বোঝেন? এটা নাটোরের জমিন, আমার বাড়ি মাগুরা। অনেক সময় চট্টগ্রামের ভাষা এসে যায়, থাকি ওদিকে, চট্টগ্রামের ভাষা, সিলেটি ভাষা, কিন্তু তবুও চেষ্টা করি আপনাদের ভাষায় কথা বলবো, ভয় নাই, চেষ্টা করবো আপনাদের ভাষায় কথা বলতে। তো আমার বাজানরা, পৃথিবীর মধ্যে কোন মেয়ে সন্তান যখন কোন স্বামীর ঘর করে, এজাব কবুল না হওয়া পর্যন্ত এই মহরার দাবি, মহরানা পরিশোধ যে ছেলে করে তার ঘরই তো সংসার করে। মহরের দায়িত্ব যে ছেলে নেয় তার ঘরে একটা মেয়ে, অচেনা একটা মেয়ে সংসার করে। আর অন্য কোনো মেয়ে কি তার সংসার করে? কথা কয় না? করে। যদিও রান্না বাড়া করে দেয়, যদি এজাব কবুল না করে, আর যদি কবুল না পড়ে, আপনার জীবন আপনার কাছে শুইত না। আর ওইটা যদি সই, সেটা অবৈধ। জোরে বলেন ঠিক কি না? এই জোরে বলেন, কথা বলবেন। আমার দোয়াজ করে তুমি কথা বলতে হবে। আমার থেকে কিছু নিতে হলে আমি আগেই বলছি, আমার ভিতর কোনো এলেম কালাম নাই। আপনারা আমার থেকে ওয়াজ ছিনিয়ে নিবেন। যত ভালোবাসা দিবেন সুন্দর কথা বলতে পারবো, যত ভালোবাসা দিবেন, প্রেম দিবেন, রব্বে কারীম কিছু কথা বলার সুযোগ দিবে। আপনারা ফাঁকি দিবেন, আমিও ঘড়ি দেখবো, খালি টাইম যায় না। কথা বুঝেন নি? কেন আমাকে আনছেন অনেক কষ্ট করে, আদি সাহেব আশিক মানুষ, মদিনার পাগল, মদিনা ঘুরে আসছে। মদিনা শরীফ রওজা পাক জিয়ারত করলে আল্লাহ মাসুমের মাসুম বানিয়ে দেয়। আমরাও মাসুমের মাসুম হইতে চাই এখানে। জোরে বলেন ঠিক কিনা? অনেক সুন্দর তাবারক করছে, গরু দিয়া বিরিয়ানি পাকাইছে, আপনার বিরিয়ানি পাকাইছে, যেটা অনেক সুন্দর তাবারক করছে আপনাদের জন্য। গরু দিয়া খিচুড়ি যেটা বলে, আপনাদের সুন্দর তাবারক সৃষ্টি করছে। আপনারা খাবেন, মাহফিলও শুনবেন। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দেন দি বুড়া মানুষের গলায় কত জোর, এখনো আপনারা এতিনার সাথে পারেন না। জোরে বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলেন, হিসাব যদি কবুল না হয়, মোহরানা যদি আপনি দায়িত্ব না নেয়, কোন ছেলে কোন মেয়ে তার সংসার যেমন করে না, রব্বে কারীমের কাছে আমরা বলেছি কালুবালা স্বীকার করলাম আপনি আমাদের রব। কোন বায় ডানি বায় যাওয়ার সুযোগ নাই। ডানে গেলে বিপদ, বামে গেলে বিপদ, পিছে গেলে বিপদ, সামনে গেলে বিপদ। কারণ রব্বে কারীম যে হুকুমগুলো আপনাকে আমাকে দিয়েছে, সেই হুকুমগুলো তালিম করার দরকার আছে কিনা? আপনি অবৈধভাবে আসেন নাই, অস্বীকার করে আসেন নাই, স্বীকার করছেন রব্বে কারীম আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনার সংসার করব। এখন এই সংসার যদি করতে হয়, মিথ্যা বলা যাবে না। ওই রব্বে কারীমের সঙ্গে যদি সম্পর্ক ভালো রাখতে হয়, নামাজ ছাড়া যাবে না। রব্বে কারীমের সঙ্গে যদি মুসলমান সম্পর্ক ভালো রাখতে হয়, জিনা ব্যভিচার করা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, পৃথিবীর মধ্যে নামাজ ছাড়া যাবে না, অন্যায় পথে পা বাড়ানো যাবে না।
কারণ রব্বে কারিম এগুলো আপনাকে কখনো পছন্দ করে নাই, রব্বে কারিম এগুলো বৈধ করে নাই। রব্বে কারিমের বৈধ পন্থায় যদি রব্বে কারিম যেটা হুকুম দিছে, যেটা নিষেধ করেছে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম যদি তালিম করেন, যেটা হুকুম করেছে আর যেটা নিষেধ করেছে এটা যদি পরিহার করেন, রব্বে কারিম আপনাকে গোলাম হিসেবে কবুল করে নিবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। স্ত্রী যদি স্বামীর সংসার ভালো মতো করে, স্ত্রী প্রতি মহব্বত বেড়ে যায়, ঠিক কি কেমনি উদাহরণ দিবে? এর সাথে উদাহরণ তো এভাবে চলে না, তবু দিতে হচ্ছে একটু বোঝানোর জন্য। স্বামী স্ত্রী মধুর সম্পর্ক, স্ত্রী ভালোবাসে স্বামীকে, স্বামীও ভালোবাসে স্ত্রীকে, ওই সংসারের মধ্যে সুখ এসে যায়। যদিও না খেয়ে থাকে, শান্তি থাকে, দেখা যায় সারাদিন না খেয়ে আছে, বিবি সান্ত্বনা দেয় স্বামীরে, স্বামী সান্ত্বনা পেয়ে দুনিয়ার সব দুঃখ বলে যায়। তদ্রুপ রব্বে কারিম, এই বান্দা যখন রব্বে কারিমের গোলামি করে, রব্বে কারিম মাথায় হাত বোলায়, রহমতের হাত বোলায় দিয়া সান্ত্বনা দেয়, বান্দা এই দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী দুনিয়া, এটার মধ্যে তোদের শান্তি দিব না, শান্তি দিব না, তোদের জন্য আমি রেখে দিলাম আমি আল্লাহ মুমিন হিসেবে তোদের গণ্য করলাম, মুমিন হিসেবে তোদের স্বীকৃতি দিলাম। আর তোদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। জোরে বলা যাবে না মারহাবা? কাদের জন্য? মুমিনদের জন্য, ঈমানদারদের, গোলামদের জন্য। গোলাম তোমার জন্য রেখে দিলাম। আমার বাবার এদিকে গেলে অনেক আলোচনা, দূরে চলে যাবে। মুসা আলাইহিস সালাম তোমার গোলামি করে, ধন সম্পদ পাইছে বলে তোমার গোলামি করে। রব্বুল আলামিন কয় না, ওই গোলামটা একমাত্র আমার পাগল, দুনিয়ার মুখাফিক কিনা। ও ধন সম্পদ পেয়ে আমারে ভালোবাসে না, গরু ছাগল পেয়ে আমারে ভালোবাসে না, মেষপালা পেয়ে আমারে ভালোবাসে না, সন্তান আদি পেয়ে ভালোবাসে না। আমি আল্লাহরে ভালোবাসি কারণ ও আমার গোলাম, আমি সৃষ্টি আর হলো আমি, উনি হলো আমি স্রষ্টা, আর আই হলো আমার সৃষ্টি। সুতরাং সৃষ্টি জগৎ যা কিছু করেছি সব আমার হুকুম মানে, সব আমার অনুগত্য করে। আর অনুগত্যের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামের একজন, তিনি আমার প্রিয় প্রিয় বান্দা, প্রিয় বান্দি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? মাস্টার ইবলিস বলে, আল্লাহ খুব সতর্ক, ইবলিস আমাদের শত্রু, তার মধ্যে এটা বোঝানোর জন্য আমি কথাগুলো একটু বুঝাই যাই। ইবলিস বলে, আল্লাহ সারা জীবন আমার আহলে বায়ত আপনার গোলামি করলো, আমি নিজেও গোলামি করলাম, আপনার দরবারে কোথাও সিজদা করতে বাকি ছিল না, আমাকে আপনি ইবলিস বানায়া দিলেন, ইবলিস হয়ে গেলাম, আমি অস্বীকারী হয়ে গেলাম, আপনার অবাধ্য হয়ে গেলাম। শুধু আদমের দিকে ঝুঁকে না যাওয়ার কারণে আপনি আদমকে বানাইবেন, আদমের দিকে রুজু হওয়ার জন্য যখন হুকুম দিলেন, আমি একটা কথা অমান্য করার কারণে আমাকে ইবলিস বলে ধিক্কার দিলেন। আল্লাহ আমি ওই জাতিকে দেখে নিব আইয়ুব আলাইহিস সালাম কেমনে আপনার পাগল হয়, আমিও দেখে নিব ও দুনিয়ার পাগল, আপনার পাগল না। আল্লাহ বলেন, তুমি চেষ্টা করে দেখো, আমার আইয়ুবকে পরীক্ষা করো। আসলেন মুসলমান, শোনো না মাস্টার, ইবলিস আসলো। আইয়ুব আলাইহিস সালামের বিশাল ফলের বাগান, বিশাল ফলের বাগান, ফুলের বাগান, মাস্টার ইবলিস আগুন ধরাইয়া দিল, পুরো মাঠকে মাঠ পুড়ে ছাই হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসলো, হুজুর আপনার ফলের বাগানটা তো পুড়ে গেছে, আগুন লেগে পুড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম চিৎকার মেরে বলে, আলহামদুলিল্লাহ। জোরে বলেন না। ইমানদারের ওয়াজ খুব সতর্ক। অনেক মা বোন আছে, এই জন্য ওয়াজটা আমি হঠাৎ করে তরিকাতের লাইন, সব লাইন একটার মধ্যে চলে যাবে। আমার বন্ধুগণ আমার, আলহামদুলিল্লাহ। লোকজন বলে, হুজুর আপনার ফলের বাগিচা পুড়ে গেল, এত সুন্দর ফলের বাগিচা, আপনার কয়েক বিঘে জমির ফসল নষ্ট হয়ে গেল, আপনি আলহামদুলিল্লাহ বললেন।
আইয়ুব আলাইহিস সালাম বলে এগুলো আমার না, রব্বুল আলামিন আমাকে দিয়েছিল, তার মাল সে নিজে নিয়ে গেছে, যেমনি নিয়ে খুশি হয় আমি এমনি খুশি হয়েছি, সুতরাং আমার বেজার হওয়ার কোনো কারণ নয়। মাস্টার ইবলিসের গায়ে আগুন ধরে গেছে, কয় কি রে, এত জমি জমা নষ্ট হয়ে গেল, ফলের বাগান নষ্ট হয়ে গেল, বেটাটা একবারও বেজার হলো না, একবারও অশুকরিয়া আদায় করলো না, এত কষ্টের পরও শুকরিয়া আদায় করে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার মাস্টার ইবলিস ষড়যন্ত্র কি করবে, কয় মাঠে যত ফসল আছে, ওই বছর হযরত আইয়ুব আলাইহিস সালামের জমিনে যত ফসল, ধানগুলো, গমগুলো, সুন্দর ফসল হলো এলাকার মধ্যে, মাস্টার ইবলিস এই ফসলগুলো আবার আগুন ধরে পোড়ায়া দিল। মাঠকে মাঠ, পাকা ফসলগুলো, ধানের ক্ষেতগুলো, মুসলমান গমের ক্ষেতগুলো পোড়ায়া দিল। চাষিরা খবর দেয়, ও আইয়ুব সর্বনাশ, কোথায় রে আইয়ুব আলাইহিস সালাম, সর্বনাশ, আপনার জমিনের মধ্যে যত ফসল ছিল, আপনার দাও গেছে, আমাদের দাও গেছে, সব কে যেন পুড়াইয়া দিছে। আইয়ুব আলাইহিস সালাম উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ, কারণ এই ফসলটা তো দিছিল আমার আল্লাহ, নিচে আমার আল্লাহ, জোরে বলা যাবে না আমার হাওয়া। ইমানদার কখনো বিচলিত হয় না, ইমানদার কখনো পিছপা হয় না। ইমানদারের সামনে যত বিপদ আসুক, ইমানদার শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমারে বাঁচায় রাখছো, শুকরিয়া, সুবহানাল্লাহ। আর বেঈমানটা একটু হলেই হাই উতাস হয়ে যায়, মুনাফিক গুলো হাই উতাস হয়ে যায়, আয় হায়, তাদের ইমান দুর্বল, একটু যদি কিছু হয়ে যায় ওর খাওয়া দাওয়া। যদি একবার 5,000 টাকা লস যায় ব্যবসা করতে, যে ও দেখা যায় 2 মাস শোক পড়ে যায়, মুখের দিক তাকানো যায় না, ঠিক কি দেয়। আরে ইমানদার কেন ভাঙে পড়বে? ইমানদারের জীবনটাই তো রব্বে কারীমের জন্য, দুনিয়ার জন্য নয়। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এভাবে কিছুদিন চলতে লাগলো। হঠাৎ মুসলমান গুদম ঘরে আগুন লেগে গেল। আইয়ুব আলাইহিস সালামের বাইতুল মাল গুদম ঘর, এটা আগুন লেগে হঠাৎ করে পুড়ে মালামাল, স্বর্ণ রূপা টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু শেষ হয়ে গেল। পুরোদারা এসে বলে, হুজুর সর্বনাশ, হুজুর সর্বনাশ, আপনার গুদম ঘরের মালামাল সব পুড়ে শেষ হয়ে গেছে। হুজুর, আমার আইয়ুব আলাইহিস সালাম একটা মিসকি হেসে দিয়ে বলেন, তোমরা কি খবর নিয়ে আইলা? আলহামদুলিল্লাহ, আমার রব্বুল আলামিন করেছে, কারণ শুকরিয়া আদায় করি, আল্লাহর দরবারে প্রশংসা করে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কারণ এগুলো সবই আমার রব্বে কারীমের। কারণ আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দার এই জমিনের যা কিছু আছে, আবার আলেম ওলামারা গভীর মনোযোগ, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এই মাটিটা পুড়ে তামা বানায় দিবে আমার আল্লাহ। এ নাটোরের বাবারা, গভীর মনোযোগ, সিংহের বাবারা খুব খেয়াল করবেন, আমার আব্বার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলে, বান্দারে এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। সুতরাং প্রশংসা করবো কার? এর গুণগান গাবো কার? আরো জোরে বলেন, জিকির করবো কার? ইবাদত করবো কার? থাকবে আমার কথা। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন না, কে? আপনাদের ভিতরে কেউ চোর আছে না? আওয়াজ দিতে ভয় পান কেন? পুলিশ তো আসে নাই, ধরার ভয় নেই। আর রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, বেহেশতের মালিক হলো আল্লাহ। জান্নাতের বাগানে তো জাহান্নামীরা বলবেন, আপনারা সবাই জান্নাতি মানুষ। এত কষ্ট করে বসেছেন, আওয়াজ দিবেন। কোন সারা দিন পরে যখন শ্রমিক যখন পারিশ্রমিক পায়, একটা শান্তি লাগে, একটা হাসি দেয়। যখন মালিক শ্রমিককে বুঝাইয়া দেয়, মালিকের মুখে একটা হাসি আসে। তদ্রূপ সারা দিন কষ্ট করেছেন, জান্নাতের বাগানে বসেছেন। এখন তো আপনাদের স্পিরিট আলাদা হবে। ওরা বেজার, যারা বাজার ঘাটে ঘুরতেছে, রাস্তা ঘাটে ঘুরতেছে, ওরা কপাল পোড়া। কারণ এখানে যখনই বসছেন, সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। এখানে বসে তওবা করবেন, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দার জীবনে সব কবিরা গুনাহ যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এত বড় সুযোগ পেয়ে আপনি নীরবতা পালন করবেন, ঘটনা কি ভাই?
চারিদিকে অসংখ্য ফেরেশতারা ঘিরে রাখছে। রব্বে কারিমকে বলতেছে, আল্লাহ তোমার কিছু সংখ্যক বান্দা তোমার দেওয়ানা হয়ে জান্নাতের বাগানে বসে আছে। আহা, ফেরেশতারা শুকরিয়া আদায় করে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা যাও, ওদের জন্য মাগফিরাত কামনা করো, ওদের দোয়া করো। কে আছো অভাবী, অভাব দূর করে দাও। কে আছো কঠিন রোগ, রোগ সেবা করে দাও। কে আছে দুঃখী মানুষ, দুঃখ মোচন করে দাও। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিচ্ছে, তোমরা যাও ওই জান্নাতি মানুষের জন্য সব মিটাইয়া দাও, মনের আশা মিটাইয়া দাও। আর এখানে ধোঁকাবাজ যখন আপনি থাকবেন, কোনোটাই পাবেন না। এই জন্য দুইটা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। কি পাওয়া যাবে? এখানে কেউ রহমত নিয়ে যাবে, কেউ গজব নিয়ে যাবে। জান্নাতের বাগানে আইয়ে কেউ আসে স্যান্ডেল চুরি করতে মসজিদে, কি করেন আসে না, মুসল্লি সাজে। মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করে না, চোর মুসল্লি সাজে। ঠিকই ঠিকই না? জান্নাতি যখন জান্নাতের বাগান পাবো, পাগল হয়ে যাবে জান্নাতের জন্য। ওর চিন্তাধারা, এই ধুলাবালি মাখাবো, এই জায়গা মৌলানার কথাগুলো খেয়াল করব, মৌলানা কি বলতে চাই শুনবো, এইটা আমি আমল করব, দিল মন দিয়ে আমি আমল করব, আমি আমার রব্বে কারিমের গোলাম হিসেবে এখান জন্য যেতে পারি। আর যারা যাদের ভিতরে ধোঁকা লাগছে, এর গোলামিন সাহেব কি তা করতেছে, ইতা হই না, কি তা লাভ হইব। কথা বুঝছেন নিবা? কথা বোঝেন? এই বাজান ঘুমায়েন না, এই খুঁটি ছাড়েন, এনে ধাক্কা দেন। আব্বারে একটা দিন ওয়াজ শোন, এই আগুন আগুন খুঁটি ছেড়ে দেন, খুঁটি ছেড়ে দেন। ইবলিস আয়া দেখছেন আপনার কেমনে ঘুম পাড়াইছে। ভালো কথা যেই, শয়তান তাড়ানোর কথা যেই বলতেছি, আপনার কাছে যে ভর করছে, কয় দোস্ত ঘুমা, এটা হুনতে দিতাম না, এটা হুনতে দিতাম না। শুনবেন, আগে বসেন বাজান, আগে বসেন, আপনি আগে বসেন। একটা দিন কষ্ট করে, 2 ঘন্টা কষ্ট করে, আরো ফুট কষ্ট করে, ঘন্টা দেড়েক কষ্ট করেন। আগে আসেন, আগে এসে বসেন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, ইবলিস ডাক দে বলে, রব্বে কারীম, আমি এত পরীক্ষা নিই, প্রতিটা পরীক্ষায় সে সাকসেস। আমার আল্লাহ বলে, মাস্টার ইবলিস রে, আমার গোলাম, আমার গোলামদের ধোঁকা দিবি, এত বড় ক্ষমতা তোর নাই। কার একটা সুযোগ দেন, ইবলিস কার একটা সুযোগ দেন। দিলাম, কত দিলাম, যত লাগবে। এরে আমার আইয়ুব আমার জন্য পাগল। ও যুবক, এবার তার সন্তানেরা 10টা ছেলে, কোন জায়গায় লেখছে 12 জন ছেলে। পাঠশালায় যে লেখাপড়া করে, কেউ বলছে মুসলমান 8 জন সন্তান, ছেলে সন্তান, ছেলে মেয়ে দিয়ে বিদ্যালয়ের মধ্যে লেখাপড়া করে। এমন সময় মাস্টার সাহেব বাইরে দাঁড়ায় আছে, হঠাৎ করে ছাদ ভেঙে ছেলে মেয়েগুলো সবাই শাহাদাতের পেয়ালা পান করছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। সব ছেলেগুলো মারা গেল, মেয়েগুলো মারা গেল। মাস্টার এসে কাঁপে আর থরথর করে মাস্টার বলে, হুজুর, হুজুর সর্বনাশ হয়ে গেছে, বিদ্যালয়ের ছাদ ধসে আপনার সন্তানগুলো সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম উপরের দিকে তাকাইয়া ডাক দে বলে, রব্বুল আলামিন, তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটা বাচ্চা মারা গেলে ধৈর্য ধরতে পারি না, 12টা সন্তান বা 10টা সন্তান সব শেষ। আইয়ুব আলাইহিস সালামের ছেলেগুলো মৃত্যুবরণ হয়ে গেল। মুসলমান শুনে নাও গো, রাজত্ব শেষ, বাগান শেষ, পশু পাখি সব শেষ, সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন তো রোগ সারে না। এমন সময় মাস্টার ইবলিস আসলেন। মুসলমান শুনে না, রব্বে কারীম ডাক দে বলে, মাস্টার ইবলিস রে, আমার আইয়ুবের খবর কি? কয়, রব্বে কারীম
তোমার আয়ুবকে এতগুলো শেষ করে দিলাম, এখনো পর্যন্ত হায় উতাস হয় নাই। এত ক্ষতির পরও তোমার আয়ুব ধৈর্য ধারণ করে, তোমার শুকরিয়া আদায় করে, তোমার জিকির করে, তোমার তাসবিহ টপে আল্লাহ গো আল্লাহ। মাস্টার ইবলিস কয়, আল্লাহ এমন মানুষ দুনিয়ার মধ্যে এমন গোলাম আছে রে আল্লাহ, যার সন্তানগুলো দুনিয়া থেকে নিয়ে আসলাম, তারপরও তার কষ্ট নাই, তার দুঃখ নাই, অনুশোচনা নাই, শুধু শুকরিয়া আদায় করে তোমার আয়ুব যে তোমার পাগল। জোরে জোরে বলেন মারহাবা। পরীক্ষা শেষ হয়েছে? না হয়নি, এখনো দেখি দেখি। ওরে ভুল পথে নিবই, ওরে ভুল পথে নিব। এরে মুসলমান গভীর মনোযোগ। হঠাৎ একদিন আইবানি আসসালাম, ও যুবক, রাস্তা দিয়ে ঘুরতেছিল, পায়ের মধ্যে আঘাত লেগে একটা শুষ্কা পড়ে গেল পায়ের মধ্যে, সমস্ত গায়ের মধ্যে ফোড়া উঠলো। আর এই পছন রোগ আইব আলাইহিস সালামের দেহের মধ্যে আসলো। 4 জন বিবি ছিল, কেউ বলে 3 জন বিবি ছিল, একমাত্র রহিমা ব্যতীত সব বিবিগুলো বিদায় নিয়ে চলে গেল। সব বিবিরা, 3 জন বিবি তাকে ফেলে থুয়ে চলে গেল, কারণ গায়ের মধ্যে এত গন্ধ। আইব আলাইহিস সালামের গায়ের মধ্যে পোকা লাগছে রে, কিরি পোকা গুলো তার গায়ের মধ্যে হইছে, সব বিবি গুলো তারে রেখে চলে গেল। কিন্তু মুসলমান সতী সাথী নারী, কারণ এই জন্য 5টা গুণ থেকে বিয়ে করা লাগবে। নাম্বার 1 হলো সতীত্বর আমানতদারী নারী। মুসলমান শুনে নাও, যদি কোনো সতীত্বর আমানতদারী মেয়ে বিয়ে করতে পারেন, জীবনেও স্বামীর দুঃখের সময় কোনোদিন আপনার হাত ছেড়ে যাবে না, কোনোদিন অন্য পুরুষের নিশা তার অন্তর ভিতরে থাকবে না, সারা জীবন আপনার ভালোবাসা পায় না, তবু আপনাকে ধিক্কার জানাবে না রে মুসলমান। 5টা গুণের নারী বিয়ে করা লাগবে। এই জন্য মুসলমান শুনে নাও, এই 5টা গুণের নারী যদি তুমি বিয়ে করতে পারো রে যুবক, তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। নাম্বার 2, মুসলমান শুনে নাও, আমার পৃথিবীর মধ্যে পর্দাশীলতা নারী, যদি কোনো পর্দাশীলতা, যেমন নামাজও ফরজ, পর্দাও ফরজ, এই পর্দাশীলতা নারী যদি তোমার কপালে একটা জুটে যায়, জীবনেও তোমার বউডা নিয়ে ঘোরা লাগবে না, জীবনেও তোমার বিবি মোটরসাইকেলে চড়তে চাবে না, জীবনেও তোমার বিবি মার্কেট করতে চাইবে না, জীবনেও তোমার বিবি বেপরদা অবস্থায় ঘর ছাড়বে না, জীবনেও তোমার সারা কোনোদিন বাপের বাড়ি যাবে না, কারণ তোমার সাথে সারা কোনোদিন সে পরে একা একা বাপের বাড়ি যাইতে যাবে না, জীবনে স্বামীর হক গুলা আদায় করবে, স্বামীর হুকুম মতো মেনে চলবে রে মুসলমান শুনে নাও। এই পর্দাশীলতা নারী আর সাইক ব্রেক ছাড়া গাড়ির অবস্থা একই অবস্থা রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে ব্রেক ছাড়া গাড়ি আর পর্দা ছাড়া নারী, এই দুইটা একই অবস্থা। ব্রেক ছাড়া গাড়ি যেমন কন্ট্রোল করা যায় না, পর্দাশীলতা নারী, এই দুনিয়ার মধ্যে পর্দা ছাড়া নারী, জীবনে তার দ্বারা সংসার হয় না। এই মেয়েটার থাকে বাইরে নজর, এই মেয়েটার থাকে বাইরের দিকে খেয়াল, এই মেয়েটা থাকে মুসলমান অন্য পুরুষের দিকে আসক্ত, এই মেয়েটা থাকে পুরুষ অন্য পুরুষের দিকে লালসিত হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে লোভ লালসার মধ্যে পড়ে যায়। এই জন্য মুসলমান 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কষ্ট হচ্ছে না? এর মুসলমান 3 নাম্বার হলো আমলদারি নারী। যে মেয়ে আমল করে গো, কুরআন তেলাওয়াত করে, মুসলমান শুনে নাও, নামাজ আদায় করে, তাসবিহ পড়ে, এই এমন একটা মেয়ে যদি তোমার কপালে উঠে যায়, শান্তি আর শান্তি, জান্নাত তোমার ঘরের মধ্যে রে বাবা। 3 নাম্বার হলো মুসলমান শুনে নাও, 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে রূপবতী গুণবতী নারী। এই পৃথিবীর মধ্যে যদি কোনো গুণবতী নারী পাও, সারা জীবন তুমি বিদেশে থাকবা, তবু তোমার বিবির অন্য দিক নজর যাবে না। আর গুণবতী মেয়ে যদি তোমার কপালে না জোটে, এই 4 গুণের গুণান্বিত নারী যদি তোমার কপালে না হয়, 1 মাস পরেই বাড়ি ফিরে দেখবা বউটা আর ঘরে নাই। বউ থুয়া বিদেশ গেছো, আয়া দেখছো বউ ঘরে নাই। ঠিক কিনা রে বাবা? আপনাদের এলাকা আসেন না? বল বাংলাদেশ অবস্থা খারাপ, কথা বুঝেননি? এই ওয়াজগুলো বক্তারা করে না, কারণ করতে গেলে কষ্ট হয়। বড় বক্তা ধরে তোমার পান খাওয়া লাগে,
বাবি বানায়া চাচি বানায়া পাঞ্চায়, এই বেয়াদব, জুতা দিয়ে পিটাইতে হবে। পর্দা যেমন ফরজ, নামাজও তেমনি ফরজ। পর্দার বিধান অমান্য করবে, ওর মতো মৌলবীর গায়ে প্রস্রাবও করবে। জোরে বলেন ঠিক কিনা? সাবধান, খুব সাবধান। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। 5 নাম্বার হলো, এই দুনিয়ার মধ্যে শোনো, এই 5টা বিবরণ দিয়ে আলোচনা যদি করি রাত শেষ হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে, সময় নষ্ট হয়ে যাবে মুসলমান। 5 নাম্বার হলো আদর্শ বাবা মায়ের সন্তান। কোন আজ থেকে প্রতিজ্ঞা করবেন, কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না, কোন সুদখোরের মেয়ে বিয়ে করব না, কোন ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। আজ থেকে প্রতিজ্ঞা করবি যুব সমাজ, আজ থেকে প্রতিজ্ঞা করবি এই জাতিকে বাঁচানোর জন্য। যুব সমাজ যদি একটু সচেতন হয়, আমার দেশ থেকে গাঁজা মদ উঠে যাবে, আমার দেশ থেকে, মুসলমান শোনো, আমার দেশ থেকে ঘুষ বন্ধ হয়ে যাবে, আমার দেশ থেকে সুদ বন্ধ হয়ে যাবে। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন নাফরমানের মেয়ে বিয়ে করব না, কোন বেনামাজির মেয়ে বিয়ে করব না, ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করব না। একবার প্রতিজ্ঞা করে দেখো, সমাজ বাঁচানোর জন্য যুব সমাজই যথেষ্ট হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? কি বলবো, সুন্দর চামড়া দেখলে আর মাথায় কাজ করে। এখনকার জামানা সুন্দরী চামড়ার পাগল, সব খালি সুন্দরী চামড়া। ও চামড়া খালি সুন্দর হলি হয়, ও মুসি হোক আর মেতর হোক, কথা বুঝেন, ও দেখার সময় নাই। এ যুবক, এই মাস্টার ইবলিস মার্ক একখান মাল যদি ঘরে জোটে, তো সংসার শেষ। জীবনেও তোর বাপ মার খেদমত করবে, জীবনেও তোর সংসারে শান্তির কি জিনিস সেটা দিতে দিবে। তুই জীবনে সুখী হতে পারবি, সারা জীবন কামাইবি, কিন্তু স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর থেকে স্ত্রীর মন পাবি না, জীবনেও শান্তি হবে না। এই জন্য বিয়ে করার আগে 5টা গুণের গুণনীতি রাসূলের বাবা মায়ের ছিল, এই 5টা গুণ। 5টা গুণ। মদখোরের মেয়ে কেমন ভালো হোক, যত সুন্দরী হোক, ওর বাপ মদখোর, ওর বাপ গাঁজাখোর, ওর আব্বা ইয়াবাখোর, ওর ছেলে মেয়ে ভালো হতে পারে, আত্মহত্যা করা যাবে না। ঘুষখোর, অফিসে বয়া বয়া ঘুষ খায়, সুদখোর, ওর ছেলে মেয়ে ভালো হতে পারে না, কোনদিন সম্ভব না। কারণ বাঘের পেটে বাঘ ডাসা হয়, বিড়াল হবে না। ঠিক কিনা? ঠিক কিনা? কিছু চরিত্র বাপের পাবেই, কেন বাঘের পেটে বাঘ ডাসা হতে পারে, বিড়াল হবে না, সম্ভব হবে না। এই জন্য আমাদেরকে সচেতন নাগরিক হতে হবে। রুহুল আমিন সিদ্দিকের ওয়াজ একটু ব্যতিক্রম, যদিও তরিকার আলোচনা বেশি করি, তবে রুহুল আমিন সিদ্দিকী করা ওয়াজ করে বেশি। অল বাংলাদেশে পর্দা, পুশিদা, ঈমান, আকীদা, নামাজ, শরিয়াতের আলোচনা রুহুল আমিন সিদ্দিকীর জবান এভাবেই চলে। কে কষ্ট পেল আর কে দাওয়াত দিল কিচ্ছু যায় আসে না, কারণ আমার জীবনে এভাবেই চলবে। কারণ ওই দরবার শরীফের ডায়াসেও রুহুল আমিন সিদ্দিকী বীরের বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে রুহুল আমিন সিদ্দিকের হুক্কার এভাবেই চলে। কারণ আমি গুনাহগার, আমি রুহুল আমিনের পরিচয় জান্নাত পাবো না। আমার আমল যদি, ঈমান আমল যদি না ঠিক থাকে, রব্বে কারীম আমাকে চিনবে না। রাসূলুল্লাহর উম্মত বলে স্বীকৃতি পাবো না, আপন পীরের মুরিদ বলে স্বীকৃতি পাবো না। কোন পীর আমার জান্নাতের সার্টিফিকেট না। পীরের বাপের ক্ষমতা নেই আমাকে জান্নাতে দেওয়ার, জান্নাতে দেবে আমি যদি পীরের খাসলাত যদি না থাকে আমার ভিতরে, কোন পীর আমার জন্য সুপারিশ করবে না। জোরে বলো ঠিক কিনা? নামাজ পড়ি না, রোজা রাখি না, বেনামাজির সঙ্গে পীরের কোনো সম্পর্ক থাকবে না। ঘুষখোর, সুদখোরের সঙ্গে কোনো পীর সাহেবের কোনো সম্পর্ক থাকবে না। সুতরাং আপনি পীরের কাছে গেছেন, বায়াত হইছেন, এখনো চরিত্র পরিবর্তন হয় নাই, তাহলে আপনি কেমনে জান্নাত পেতে পারেন? সম্ভব? কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আপনার পীর যদি, আপনার পীর কি বলছে বাবা নামাজ ছেড়ে দাও? ঘুষ সুদ পীরের কাছে গেলেই বলছে বাবা সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। আপনি আয়া সুদ খাবেন আর ঘুষ খাবেন, কয় পীর ধরেছি। পীরে জুতা দিয়ে পিটাইব ধরে ধরে। জোরে বলো ঠিক কিনা? পীরে কারোর মুখাফেক কিনা? আল্লাহর মুখাফেক কিনা? আপনি দিচ্ছেন মোনাইম সম্পদ দিলে পীর খুশি হবে, টাকা দিলে খুশি হবে, গরু দিলে খুশি হবে না। পীরের চরিত্র যখন আপনার ভিতর আসবে, পীর আপনাকে মহব্বত করবে। জোরে বলেন ঠিক কিনা? সন্তান টাকা দিলে খুশি, বাবা খুশি হয় না, বাবা মা। আপনি লক্ষ টাকা দিয়ে বাবারা খুশি করতে পারবেন না। যাই আব্বার কদম মুসিক করেন, আব্বা নমনীয় মাথা নষ্ট করে, বাবা আমি অমুক জায়গা যাইতেছি, মা গো আমি অমুক যাইতেছি। ওই সারা জীবন আপনার বাবা মা আপনার প্রশংসা করবে, আরে আমার কলিজার টুকরা সন্তান আমার অনুমতি ছাড়া বাজারে যায় না, আমার অনুমতি ছাড়া মার্কেটে যায় না, আমার অনুমতি ছাড়া কোথাও যায় না।
আপনি লক্ষ টাকা দিয়ে খুশি করতে, এই জন্য পিতামাতার বাধ্য সন্তান হওয়া লাগবে আর পীরের বাধ্য মুরিদ হওয়া লাগবে। আপনি মুরিদ হয়েছেন, করতে পারেন নাই, আপনার ভিতরে তাকাব্বুরি, অহংকার, অহমিকা, গৌরব রয়েছে, এইরাম মুরিদ হয়েও লাভ নাই, এইরাম উম্মাত হয়েও লাভ নাই। রাসূলও চিনবে না, আল্লাহও চিনবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আবার অনেকে মনে করতে পারেন হয়তো আপনাদের চিনতে পারেন, তাহলে তো ভিন্ন ব্যাপার। যদি ভিন্ন ব্যাপার, আমার বন্ধুগণ, আমার 5টা গুণাগুণ বলছি, এটার বিবরণ দিতে গেলে সময় লাগবে। এই 5টা গুণের নারী বিয়ে করতে হবে। যারা আমরা করে ফেলেছি বিয়ে, তারা তো এখন করেই ফেলেছি, আবার মনে করেন আমরা বদলাবো। আর বিবাদ দেখেন, ওইটারে মানুষ করে নেন, জিরারে করছেন ওইটারে মাথায় হাত বুলাই দিয়া, বিবি রে আমার সম্মানের দিক তাকাও, আমার মার খেদমত করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো। ও বিবি, তুমি আমার ঘরের লক্ষ্মী। স্ত্রী হলো ঘরের লক্ষ্মী, অর্ধঙ্গিনী। আপনার গায়ের পোশাক, এই পোশাক যদি অপবিত্র পরিষ্কার হয়, ধুতে হয়, তদ্রূপ কোন বিবি যদি কন্ট্রোলের বাইরে থাকে, তাদেরকে বুঝাইতে হবে, গুছাইতে হবে। তারপরে যদি সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন এক তালাক। প্রথম বিছনা আলাদা করতে হবে, আগে বিছনা আলাদা করতে হবে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে। এরপরে তখন যদি দেখলেন যে এটাও সুবিধে না, তারপরে কিছু সিম্পল 2-4টা বাড়ি মারতে হবে। কথা বুঝলেননি? 2-4টা সিটে বাড়ি, এটাও যদি কন্ট্রোল না হয়, 1 তালাক। এরপরে যদি না ফিরলো, 2 তালাক। যদি না ফেরে, 3 তালাক। এইবার কন্ট্রোলের বাইরে, তখন 22 তালাক। অনেক মাসালা আছে। তা আমার জামানায় বর্তমান যে মেয়েদের যে অবস্থা, আমার মন বলে আমরা যে কত কষ্টের মধ্যে আছি। বর্তমান পুরুষ নির্যাতিত দেশ। জোরে বলেন ঠিক কিনা? মনে হয় আপনারা বউগুলো ভালো, আওয়াজ জোর হয়নি। আপনারা কি নারী নির্যাতিত দেশে আছেন না পুরুষ নির্যাতিত দেশে আছেন? হ্যাঁ বলেন না। যদি কোন মৌলবী কয় যে আমি বোধ দ্বারা সুখী আছি, আমি কই ওইটাই সুখী, সবচেয়ে বড় সুখী। কেউ সুখী নাই, কারণ সবাই অশান্তি। ওর মন রক্ষা পৃথিবীর মধ্যে 90% মেয়েরা জাহান্নামে যাবে। এই কারণে সে দেখবেন, সে হুজুর হইলেও 30 বছর সংসার করার পর বলে তোমার সংসার আমি বিলে করলাম। এই খুঁটাটা সবাই দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমি বিলে তোমার সংসার করলাম, এই খুঁটাটা কিন্তু হুজুরের বউ দেয়, মৌলবীর বউ দেয়, হাজির বউ দেয়। হাজি সাহেবের বউ কয় তোমার সংসার কোন মানুষ হলে করতে পারতো, আমি বিলেই করতেছি। কথা কয় না রে, কথা কয় না রে। এই খুঁটাটা বেশি দেয় না মেয়েরা। 100-100-র ভিতরে 100 মেয়ে কথাটা বলে, আমি বিলে তোমার সংসার করতেছি। তারা চাচা আপনারা কই নি? চাচি কইছে, এটা কইছে, ফিরাই কইতো। এখন বুড়া হয়েছে, তাও কইতো বুড়োর সংসার আমি তোর সংসারে আইসা করতেছি, অন্য মহিলা বুঝতে জ্বালা না। কত যে কষ্ট। এই মারা ওয়াজ শুনিস, আস্তে আস্তে যেতে চালে চলে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরো জোরে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, রাজ্যের সবাই যখন তাকে ছেড়ে চলে গেল দুর্গন্ধের জন্য গো, ওই যে গুণ না থাকার কারণে 3 মহিলা চলে গেল, কিন্তু একটা গুণ ছিল মা রহিমার ভিতরে, স্বামী ভক্তিরে, স্বামীর প্রতি শ্রদ্ধা ছিল। কত মেয়ে আছে স্বামী প্যারালাইসিস হয়ে থুয়ে অন্য ছেলের সঙ্গে চলে গেছে। স্বামী দেখা যায় যৌবনকালের স্বামী, একটা বাচ্চা হয়েছে, কেবল একটা মেয়ে হয়েছে, স্বামী অক্ষম, হয়তো প্যারালাইসিস হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে। মুসলমান দেখা যায় ওই স্বামীটা কান্দে আর কয় ভাই বউ ভেগে গেছে বাচ্চা রেখে। অসংখ্য বাংলাদেশের মধ্যেই নজির আছে, স্বামী যখন একটু অক্ষম হয়ে যায়, স্ত্রীর ভালোবাসা পরীক্ষা করা যায়, তখন স্ত্রী কি আমাকেই ভালোবাসে নাকি অর্থ সম্পদকে ভালোবাসে। আর যে স্ত্রী দেখবেন দুনিয়ার মধ্যে ওই 5টা গুণের নারী, সারা জীবন আপনার জন্য কাটায়া দিবে। কত মেয়ে দেখলাম স্বামীর ভিক্ষা করে খাওয়ায়,
ঢাকার শহরে গেলে দেখা যায় স্বামী পঙ্গু, এই পঙ্গু স্বামীটারে ভ্যানের মধ্যে ঠেলে ঠেলে মানুষের দ্বারে দ্বারে হাত পেতে খায়। ভাই আমাকে কিছুদিন আমার স্বামী প্যারালাইসিসে পঙ্গু হয়ে গেছে, আমার স্বামী গাড়ি চালাইতে যে অ্যাক্সিডেন্ট করে পা কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে, স্বামীর জন্য ভিক্ষা চেয়ে রেল স্টেশনে বয়া বয়া ভিক্ষা করে। মুসলমান কত সিংড়ার জমিনেও আছে, নাটোরের জমিনেও আছে অসংখ্য নারী স্বামীর জন্য স্বামী থুয়া যায় নাই। এই অসংখ্য নারী আছে যারা স্বামীর খেদমত করতে যে পণ্যে কাপড় নাই, সিরা কাপড় পরিধান করে মানুষের বাড়ি বাড়ি কাজ করে খায়, তবে স্বামীর ইজ্জতের দিক তাকাইয়া স্বামীর বিটে ছেড়ে যায় নাই। আর এই পৃথিবীর মধ্যে এই গুণাগুণ না থাকার কারণে, একটু ত্রুটি হওয়ার কারণে ওই বিবি আপনাকে লাথি মেরে ফেলে চলে গেছে। এই জন্য 5টা গুণের নারী আমাদের বিবাহ করা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? আমি কিছুদিন আগে সিরাজগঞ্জ ওয়াজ করতে আইছি, দেখি এক মাতাল স্বামী পাগল অ্যাক্সিডেন্ট করছে, এরপরে ওই পাবনা হাসপাতালে ছিল, নিয়ে আইছে। মহিলাটা এত সুন্দরী, এটা আমরা বলতে পারেন হুজুর আপনি এটা দেখলেন? দেখলেন অনেক সুন্দরী মেয়েটা, অল্প বয়স। দেখি ওই ঠেলা গাড়ির মধ্যে ভিক্ষা করতেছে, বাদাম দুই পাশে বাদাম বাইজা থুইছে, আর ওনার বাইন্দা থুইছে সাথে থুইয়া গাড়িতে গাড়িতে ঘুরতেছে। তা আমি জিগাইলাম, হঠাৎ করে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম বোন। এ কে? কয় আমার স্বামী। কতদিন বিয়ে হয়েছে? 11 বছর। ছেলে মেয়ে হয়েছে? কয় না, ছেলে মেয়ে হয়েছে। কি হয়েছে? কয় ভাই আমার স্বামী ড্রাইভার ছিল, অটো গাড়ি চালাইতো, অটো গাড়ি চালাতে যে সড়ক দুর্ঘটনায় আমার স্বামী স্মৃতি শক্তি মাথায় আগে থেকে স্মৃতি শক্তি চলে গেছে, পায়ের বল চলে গেছে, দুইটা পা অসাল, চলতে পারে না, হাত ডান হাতটা ভালো আছে, বাম হাতটা পড়ে গেছে, প্যারালাইসিস। এই অবস্থা। আমি বলছি কত বছর? 4 বছর আমি আমার স্বামী নিয়ে ঘুরে বেড়াই। আপনি আমি কিসের আশায় রয়েছেন? ভাই মেয়েরা মাথা একবার বিক্রি করে, আমি আমার বাবা মায়ের সন্তান, আমি এরা থুয়ে কোথায় যাব? আজকে যদি একে থুয়ে চলে যায়, আমি আর এক জায়গায় বিয়ে করি, আমি যদি এই অবস্থা হয় আমার কে দেখবে? আমার স্বামী যদি আমার থুয়ে যায়, কথাটা শোনা পর খোদার কসম আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি পকেট থেকে কিছু টাকা বের করে দিয়ে বলছি বন্ডি নেও তোমার। স্বামী ভক্তি দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। দেখতে মেয়ে 11 বছর ভরে, 11 কিসের আশায় 4 বছর পড়ে রয়েছে, দেখলাম একদম পঙ্গু, আর ভালো হওয়ার মতো একদম পা শুকায়, পাটা শুকায় একদম নেলা হয়ে গেছে, নোলা হয়ে গেছে। মেয়েটার ভালোবাসা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। আজ আপনারা কয় ভাই বোনি জিজ্ঞেস বলছি, হুজুর আপনি এত ইন্টারভিউ নিচ্ছেন? আমি তো না, কয় ভাই বোনি? আমরা 2 ভাই 3 বোন। তারা কি করে? আপনার আব্বা কি করে? আব্বা গৃহস্থকালী করে, কাজ করে। আমি তোমার বাপ মা? আমার বাপ মা জীবন বারবার নেওয়ার জন্য চেষ্টা করছে, যখন আমার স্বামী হাসপাতালে তখনই আমার নেওয়ার জন্য চেষ্টা করছে। আমি এই পঙ্গু স্বামী নিয়েই থাকতে চাই। আমি তো তোমাকে নাগল নেনামের কয় ভাই, আমার অনেকেই অনেক প্রস্তাব দেয়, অনেক খারাপ কথা বলে, তবে আমি যখন এই 10টার দিকে আসি, 3টা বাজার আগে আমার স্বামীকে নিয়ে আমি ঘরে ফিরে যাই, ওকেই সেবা যত্ন করি, পায়খানা প্রস্রাব শুকায়। আমি আশ্চর্য হয়ে গেছি মেয়েটার ভক্তি দেখে, স্বামীর প্রতি শ্রদ্ধা দেখে, যে একটা মেয়ে এত সুন্দর, এখনো বিয়ে হলে ভালো জায়গা বিয়ে হবে, ভালো ছেলে তাকে বিয়ে করবে, কিন্তু সব বিসর্জন দিয়ে একটা পঙ্গু স্বামীকে নিয়ে ঘুরতেছে দাঁড়া দাঁড়ে। কারণ তার অন্তরের ভিতরে স্বামীর প্রেম ভালোবাসা। সে জানে যে এই দুনিয়ার মধ্যে যদি আমি স্বামীর খেদমত করে যেতে পারি, কিয়ামতের ময়দানে 70টে গেলে মান পাবো। আমি একটা না, 70টে গেলে মান পাবো। কারণ একটা দুইটা না, 70টে হুর পাবো। একটা পুরুষ যখন দুনিয়ার মধ্যে সতী সাথী থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতে যাবে, ওই ছেলেটার জন্য 70টে মেয়ে অপেক্ষা করতে, 70টা হুর দেবে। আর এই হুরেদের চেহারা এত সুন্দরী হবে, দুনিয়ার আলো বাতাস তার কাছে হার মানবে। মেয়েরাও এরকম 70টে ছেলে পাবে। এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবে, আমার মতো কালো মানুষ দিবে না, সুন্দর হিরো হ্যান্ডসাম বডি ফিটনেস দেখে সুন্দর 70টা করে হুর গেলেমান দেওয়া হবে। আমার বাজানেরা, এগুলো তাদের সেবা যত্নের জন্য থাকবে। তখন রব্বে কারিমের কাছে দাবি করবে, আল্লাহ আমাকে কি দাও? আমাকে একটু আমার স্বামীকে দাও, স্বামীকে দেবে। আমার স্ত্রীকে দাও, স্ত্রীকে দেবে। এই জন্য দাদু ভাই আমাদেরকে আমল আসামি স্ত্রীর এই যে হক আদায় করে যদি না যেতে পারি, আমরা ধরা পড়ে যাব। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ولا يعلي سيدنا। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এবার যখন সাথী সঙ্গেরা সবাই যখন বিদায় হয়ে গেল, মা রহিমা থেকে গেল অবশিষ্ট
এবার গন্ধে দুর্গন্ধে টিকতে পারে না, তার সাথী সঙ্গীরা তাকে উঠায় একটা নয় দুটি নয় কয়েকটা গ্রাম ঘুরলেন, কোন গ্রামেই আইয়ুব আলাইহিস সালামকে রাখলেন না। কারণ এই দুর্গন্ধ তার গা থেকে এমন পচা গন্ধ বাইর হতে লাগলো, এমন দুর্গন্ধ পালকির মধ্যে চড়াইয়া পার্শ্ববর্তী সব গ্রামে গ্রামে ঘুরলেন। সবাই বলে খবরদার, এই গ্রামের মধ্যে রাখা যাবে না, কারণ এই কুষ্টি রোগ, এই রোগ আমাদের মধ্যে ছড়ায় যাবে, একে রাখা যাবে না। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একে একে সবাই যখন বিদায় নিলেন, তার রক্ষীরা কি করলেন, আইয়ুব আলাইহিস সালামের রক্ষীরা কি করলেন, নিয়ে একটা জঙ্গলার পাশে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে আসলেন। রহিমা বিবি কিন্তু সরে নাই, রহিমা বিবি তাকে নিয়ে ওই জঙ্গলের মধ্যেই থাকলেন। ওখানে খড়কুটা দিয়ে একটা ঘর বানাইলেন। মুসলমান শুনে নাও, সারাদিন স্বামীর সেবা করে, রাত ভরে সেবা করেন, কিন্তু অভাব এসে গেল, খানা পাবে কই? সারাদিন স্বামীকে শোয়ায় রেখে মানুষের বাড়ি বাড়ি কাজ করে, মানুষের দ্বারে দ্বারে কাজ করে, কাজ করে যা হয় এটা দিয়ে কিছু ওষুধ পানি কিনে নিয়ে আসে, খাবার কিনে নিয়ে আসে, স্বামীর সেবা যত্ন করে, গায়ের ময়লাগুলো মুছায় দেয়। ও মুসলমান শুনে নাও, একদিনের ঘটনা, হযরত আইয়ুব আলাইহিস সালামের গা থেকে কিছু পোকা পড়ে গেলেন জমিনের মধ্যে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বিবিরে, ওই পোকাগুলো আমার তুলে আবার গায়ের মধ্যে দাও, যেহেতু আমার দেহখানা খেয়ে ওরা মজা পাচ্ছে, আমার গায়ের মধ্যে গোশত আছে, এই গোশতগুলো খাচ্ছে ওরা, আমার তো দুনিয়ার জমিনের মধ্যে আমার গায়ের মধ্যে যে পোকাগুলো আছে এগুলো খবরদার মেরো না, মেরো না, ওরে আমার গায়ের মধ্যে লাগায় দাও, ওজনে আমার গোশত খায়া তৃপ্তি সহকারে খাইতে পারে। এবার উনার গায়ের মধ্যে আবার ওই পোকাগুলো লাগিয়ে দেওয়া হলো। বিবি রহিমা এই পোকাগুলো তুলে নিয়ে আবার গায়ের মধ্যে দিলেন। আমার যুবক বাবারা আমার, কিন্তু কি হলো, যন্ত্রণা আরো বেড়ে গেল, এই পোকাগুলো কামড় শুরু করে দিল, এত জোরে কামড় শুরু করে গেল। আইয়ুব আলাইহিস সালাম সহ্য করতে পারে না, খুব কষ্ট হয়, চিৎকার মেরে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি আমার যত কষ্ট দাও, কিন্তু আমার ঈমানটা নষ্ট যেন না হয় রে রব্বে কারীম, আমি যেন আপনার পথ থেকে এক কিঞ্চিত পরিমাণ ঈমান যেন আমি দুর্বল না হয়। আল্লাহ, হাজার কষ্ট দাও, আমি আইয়ুব আলাইহিস সালাম মেনে নিব, তবে তোমার প্রতি যেন অটল বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা থাকতে পারে গো আমার আল্লাহ, সেই তৌফিক আমারে দিয়া দাও। ধৈর্যশীল আল্লাহ পছন্দ করে, জোরে বলে ঠিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা, ও যুবক, একদিন কোন বাড়িতে কাজ পাইলেন না, সারাদিন পরে স্বামীকে এনে কিছু খাওয়ায়, কোন কাজ পাইলেন না। ও যুবক, এক ইহুদির বাড়িতে গেলেন, যা ডাক দিয়ে বলে, বোন আমাকে কিছু কাজ দাও। আমি কাজ দিব না, ওই বিনিময় সারাদিন পরে আপনার কাজ করব। আমার অসুস্থ স্বামী ঘরের মধ্যে আছে, তার ওষুধ কিনা লাগে, আমার অসুস্থ স্বামী তার সেবা যত্ন করা লাগে, একটু দয়া করে মায়া করে যদি আপনি আমার একটু কাজের ব্যবস্থা করে দিতেন। আমি এমনি আপনার বাড়ি খুরমা নিব না, আপনার বাড়ি খেজুর খুরমা এমনি নিব না, আমি কাজ করে নিব, আমাকে একটু কাজ দেন, আমি আপনার বাড়ি কাজ করব, থালা বাটি মাজবো, পানি টানবো, বাসন গুলো ধোবো, রান্না করে দিব, যত কাজ লাগে সব কাজ করে দিব, বিনিময়ে আমার একটু কাজ দেন, বিনিময়ে যা দিবেন সেটাই আমি নিয়ে আমার স্বামীরে খাওয়াইব। আমার বন্ধুগণ, আমার কোনো কাজ দিতে পারবো না, তোমার আমি কোন স্বামী ভক্তি দেখিয়া। ইহুদির বিবি চিন্তা করে, ওর ঈমানটা দেখবো, স্বামীর প্রতি কেমন ভালোবাসা আছে, আর ইসলামের প্রতি কেমন ভক্তি শ্রদ্ধা আছে। ও যুবক, সঙ্গে সঙ্গে আমার বাইরে, আমার বন্ধুরা আমার, উনি কি করলেন, উনি সঙ্গে সঙ্গে বলে, বোন রে, কাজ আমি দিতে পারি, তোমার মাথার চুলগুলো এত সুন্দর চুল। রহিমা বিবির অনেক লম্বা লম্বা চুল ছিল, সুন্দর কালো, এত কালো চুল, মাথা আবার অনেক সুন্দর চুল ছিল। কারণ এই যখন অসুস্থ আইয়ুব আলাইহিস সালাম যখন বিছনা থেকে উঠতেন, রহিমার চুল মুঠো ধরে চুলের মধ্যে হাত দিয়া টানতে উঠতেন। এই চুলের মধ্যে নবী আইয়ুব আলাইহিস সালামের হাতের ছোঁয়া পাওয়ার কারণে রব্বুল আলামিন রহিমা বিবির মাথার চুলগুলো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। অনেক লম্বা চুল ছিল,
ইহুদির মেয়ে বা ইহুদির বিবি বলেন, তুমি আমার যদি চুলগুলো দিয়ে দাও, বিনিময়ে তুমি যা চাও তোমারে খাবার দিব, তোমারে খাবার দিব, টাকা দিব, যা লাগবে সব দিব, বিনিময়ে তোমার মাথার চুলগুলো আমাকে দিতে হবে। রহিমা বলে, মা গো, এই চুলগুলো আমার স্বামী প্রতিদিন যখন সকাল সন্ধ্যা আমার স্বামী সেবা যত্ন করে যখন একটু উঠতে চায়, একটা হাত দিয়ে আমার চুলগুলো ধরে, আর একটা হাত দিয়ে আমার গা ধরে। আমিও তার বডিখানা, যেহেতু আমি মেয়ে মানুষ, আমার স্বামীর আমি উঁচু করতে কষ্ট হয়, আমার স্বামী আমার চুল বারক ধরে একটু উঠে দাঁড়ায়, একটু উঠে বসে। এই চুলগুলো আমি যদি দিই, আমার স্বামী বসতে পারবে না, আমার স্বামী ধরতে পারবে না, আমার স্বামীরে আমি সেবা যত্ন করতে পারবো না। আপনি আমারে কিছু দেন, কাজ দেন, আমি কাজ করবো। কয়, কাজ হবে না, তুমি তোমার মাথার চুলগুলো সবগুলো দেওয়া লাগবে না, অর্ধেক গুলো আমারে দিয়ে দাও, তাহলে তো তোমার স্বামীর জন্য অর্ধেক রাখলাম। রহিমা বিবি দায় থেকে চিন্তা করে, কোনো কাজ যেহেতু পাইলাম না, এই মহল্লার মধ্যে কোনো কাজ পাইলাম না, তাহলে আমার মাথার চুলগুলো অর্ধেক গুলো দিয়ে দিলেন। মুসলমান শোনো, ইহুদি কাটলেন, কাটা পর যখন কিছু খাবার দিলেন, এই খাবার পানি নিয়ে রহিমা যখন দৌড়ে স্বামীর জন্য দৌড়ে আসলেন, মাস্টার ইবলিস এই দৃশ্য দেখে দৌড়ে আসলেন আইয়ুব আলাইহিস সালামের কাছে। দরবেশ সেজে সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এ মুসলমান, গভীর মনোযোগ, ডাকতে বলে, হুজুর আমি আপনার কাছে আসছি, একটা সংবাদ নিয়ে আসি। আপনি কি যার ইনকাম খান আর আল্লাহর জিকির করেন, এত আপনি রব্বে কারীমরে ভয় পান, ইবাদত বন্দেগী করেন, আপনি কি জানেন আপনার বিবি একটা দুশ্চরিত্র মহিলা? কারণ এই দুনিয়ার মধ্যে মানুষের কাছ থেকে চুরি করে, চুরি করে এনে এনে খাওয়ায়। আজকে ধরা পড়ে আপনার বিবির চুল কেটে ফেলেছে। সুতরাং বিশ্বাস যদি না হয়, আমার কথা যদি বিশ্বাস না হয়, বাড়ি আসলে দেখবেন আপনার বিবির অর্ধেক চুল কেটে নিছে ধরা পড়ার কারণে। এর আইয়ুব আলাইহিস সালাম এর গন্ধ পাইলেন, ওই শয়তানের গা থেকে একটা গন্ধ আসতেছিল। আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পেরেছে, মাস্টার ইবলিস আমারে ধোঁকা দেওয়ার জন্য হয়তো আসে। সঙ্গে সঙ্গে আমার আইয়ুব আলাইহিস সালাম কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশ্বলি খাজা ফরিদপুরি যখন আপনাকে সবক দিছে, কলবে সবক, আমার পীর কেবলা জান মুসলমান শুনে নাও, এইবার একবার নয়, দুবার নয়, 500 বার সকালবেলা লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার জন্য আদেশ দিয়েছে। কেন দিয়েছে বাবা শোনেন। রাসূলের সাহাবীরা নবীর কদমে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী কয়, সাহাবীরা রে, আমি কি এমন কোন আমল দিব যে আমলটা করলে আপনারা ধনী হবেন, সম্পদ বেড়ে যাবে? সাহাবীরা বলে, হুজুর কে বানা চায় ধন সম্পদের মালিক হতে? আমার নবী বলেন, তাহলে তোমরা বেশি বেশি করে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। দেখা গেল মুসলমান সাহাবীদের ভাগ্যের পরিবর্তন হলো। মুসলমান তাকবীরে বরকত আসতে লাগলো, বরকত খাদ্যে বরকত বেশি বেশি হওয়া শুরু করলো। আমার কেবলাদান হুজুর অনেকেই কাটুসি গেলে বড় লোক হয়। আরে আমার পীর কেবলাদান এমন একটা নিয়ামত, একবার নয়, দুবার নয়, 500 বার সকালবেলা লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর রাসূলের উপরে দুরূদ পড়লে, পৃথিবীর মধ্যে পানি যদি রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে, মুসলমান নৌবাসীগুলো রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ার কারণে পানি মধু হয়ে গেছে। এই দুরূদ শরীফ পড়লে বরকত আসবে, নবী খুশি হয়ে যাবে, রব্বে কারীম রিজিকের ফয়সালা করে দিবে। এই জন্য অনেক সময় দেখা যায় জাকের ভাইদের ভাগ্যের পরিবর্তন করে দেয় আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। রহিমা বিবি আসলেন খাবার নিয়ে, পানি নিয়ে, মুসলমান ওষুধ নিয়ে আসলেন। আইয়ুব আলাইহিস সালাম মনটা খারাপ করে বসে আছে। মুসলমান তাকায়, কয়, বিবি রে। বিবি কয়, স্বামী রে, আপনার মনটা কেন ভারী, কথা বলেন না কেন? কারণ স্বামীর মনে তো ধোঁকা দিয়ে গেছে মাস্টার ইবলিস এসে। আইয়ুব আলাইহিস সালাম মনটা বড় খারাপ। ডাক দে, কয়, বিবি রে, তোমার মাথার কাপড়টা খোলো, আমি একটু দেখবো। বিবি চিন্তা করে, ঘটনাটা কি? আমি আজকে চুল দিয়ে আসলাম, আমার স্বামীরে কে বলল? বলে, ও বিবি, তুমি মাথার কাপড়টা সরাও। যখন কাপড় সরাইলেন, সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম কয়, বিবি রে,
তুমি আমারে আর হারাম খায়ও না, কারণ তুমি এটা মানুষের কাছ থেকে চুরি করে আনছো রে বিবি। ইব্রাহিমা বিবি ডাক দে কয়, স্বামী খোদার কসম করে বলি এগুলো আমি করি নাই। কয়, না রে বিবি না, আমি অসুস্থ, আমি প্রতিজ্ঞা করলাম আমি সুস্থ যখন হব তোমাকে 100 বেতের আঘাত আমি করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম কি করলেন? প্রতিজ্ঞা করে ফেললেন, মানত করে ফেললেন। এমন প্রতিজ্ঞা করলেন, যদি আমি সুস্থ হই, আমি পরিপূর্ণ সুস্থ হলে তোমাকে 100 বেতের আঘাত মারব। আমার যুবক বন্ধুরা, আমার আইয়ুব আলাইহিস সালাম কিচ্ছু খাইলেন না, খানাও খেলেন না, শুধু খাইলেন না, রব্বি কারীমের দরবারে কাঁদে, রব্বি কারীম আমার এই অসুস্থতা নিয়ে দুনিয়ার মানুষ আমাকে ধোঁকা দিতে চায়, আমাকে তুমি হারাম ভক্ষণ করায়ও না। আল্লাহ তুমি যত পারো আমারে কষ্ট দাও, তবু আমারে তুমি হারাম ভক্ষণ করায়ও না, কারণ এই হারাম ভক্ষণ যদি আমি করি তোমার দরবারে আমি কেমনে জবাব দিব রে আল্লাহ, তুমি আমারে দয়া করো আল্লাহ। এই বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো আইয়ুব আলাইহিস সালামের কান্না জর্জরিত কণ্ঠে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। এমন সময় মুসলমান শোনো, আরো তীব্র ব্যথা অনুভব করলেন, গায়ের ভিতরে ঘা গুলো বড় বড় হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম ওষুধ লাগায় না, খানা খায় না, শুধু কান্দে, রব্বি কারীম। আদম আলাইহিস সালাম কেঁদেছিল, রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইউনূস আলাইহিস সালাম ভুল করে কেঁদেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এমন মুসলমান শোনো, গভীর মনোযোগ। রহিমা বিবি মনটা খারাপ করে রওনা দিয়ে গেল। সামনে দেখে এক দরবেশ, মাস্টার ইবলিস দরবেশ সেজে রহিমাকে সালাম দা, আসসালামু আলাইকুম রহিমা, তোমার মনটা কেন ভারী? তোমার স্বামী কেমন আছে? আপনি কেমন করে জানলেন? শুনছি তুমি আইয়ুব আলাইহিস সালামের বিবি, তোমার স্বামী অসুস্থ, তোমার স্বামীর গায়ে পুষ্টি রোগ হয়েছে, সমস্ত গায়ের মধ্যে ঘা পোকামাকড় ধরেছে। তোমার আইয়ুবের পৃথিবীর আমি এমন ওষুধ জানি, ওষুধটা দিলেই তোমার স্বামীর রোগ ভালো হয়ে যাবে। আমি বড় কবিরাজ, আমাকে আল্লাহ পাঠাইছে। কত বড় ধোঁকাবাজ মাস্টার ইবলিস। ডাক দেখায়, রহিমা বিবি শোনো, এই পৃথিবীর মধ্যে আমি এমন একজন ওষুধ, এমন একজন কবিরাজ, এই সমস্ত রোগের ওষুধ আমি দিই। তুমি যদি আমারে বিশ্বাস করো, তাহলে আমি তোমার সে ওষুধটা দিব, যে ওষুধটা পান করলে আর লাগাইলে ওই তোমার স্বামীর রোগ একবারে একদিন দুদিনের ভিতরে ক্লিয়ার। পরে মুসলমান রহিমা বিবি ডাক দে, হুজুর একটু তাড়াতাড়ি বলেন। একটা কাজ করো, একটা কাজ করো, তোমার স্বামীকে একটা কাজ শুনে নাও, ভালো করে শুনে নাও। এই আমার তোমার কাছে নিয়ে যাও, চলো আমার এখন রহিমা বিবি কবিরাজকে নিয়ে মাস্টার ইবলিসের মুরব্বি সাজিয়া কবিরাজ সেজে যখন বাড়ির মধ্যে আসছে, আইয়ুব আলাইহিস সালামের সামনে বসলেন। আইয়ুব আলাইহিস সালামকে ভালো মতো দেখে নিলেন, দেখে টেকে পর্যবেক্ষণ করে কয়, হুজুর আপনার এই 5 দিনের ভিতরে আপনার গায়ের একটু দাগ থাকবে না। আইয়ুব আলাইহিস সালাম কয়, কি ওষুধ লাগাই মা তুমি? কয়, আমি সব ওষুধের নাম বলতেছি, যেটা খাবেন। কয়, 1 নাম্বার আপনি এই মদ আপনার গায়ের মধ্যে লাগাইবেন, মদ। 1 বোতল মদ আনিয়া দিয়া কয়, এইটা আপনার সমস্ত গায়ের মধ্যে সুন্দর করে লাগাবেন, গায়ের কোনো গা থাকবে না, সব সেরে যাবে। আর একটা শুয়োর আনলেন, শুয়োরের বাচ্চা, কথা বলছেন, খিনজির। বললেন, হুজুর এই খিনজিরটা জবাই করে সুন্দরভাবে ভুনে আপনি খাবেন, এইটা অন্য কেউ খেতে পারবে না, শুধু আপনি খাবেন, এই রোগগুলো ভালো হয়ে যাবে।
আইয়ুব আলাইহিস সালাম তাকায় দেখেন আল্লাহ এক নাম্বার মদ যেটা গ্রহণ করা বৈধ নয়, 2 নাম্বার খিনজির, এটা আমার জন্য জায়েজ না, এটা হারাম। আল্লাহ এই দুইটা কবিরাজ দেয়। রহিমা বিবি বুঝতে পারে নাই কবিরাজের চালাকি, মাস্টার ইবলিসের চালাকি। এবার দুইটা জিনিসই আইনা দিল সামনে, বলো হুজুর এইটা আইনা দিলাম, আমি পড়ে দিব, এটা খালি শেষ হয়ে যাবে। আরে আইয়ুব আলাইহিস সালাম মাথাটা নত করে তাকাতে রব্বে কারীমের দরবারে, রব্বে কারীম তুমি আমার কোন পরীক্ষার মধ্যে ফেললাম? আমার বিবি যে কবিরাজ নিয়ে আসি, এই কবিরাজ 1 নাম্বার মদ আমার গায়ে লাগাতে বলে, আল্লাহ এটাও তো হারাম। আল্লাহ আমার গায়ের আমার খাবারের জন্য যে খিনজির দেয় এটাও তো হারাম। আরে আইয়ুব আলাইহিস সালাম হঠাৎ করে মনের ভিতরে পড়ে গেল, আল্লাহ এ কি মাস্টার ইবলিস নাকি এত বড় ষড়যন্ত্র করে? সঙ্গে সঙ্গে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাস্টার ইবলিস সাইরে ছুটে তো একে দেই কইছে আউযু বিল্লাহ, ইবলিস আর হনে না, ইবলিস দূর। আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমারে দয়া করেছো গো আল্লাহ, এগুলো যদি আমি ভক্ষণ করে ফেলতাম, এটা যদি গায়ের মধ্যে লাগাইতাম, আমার ঈমান চলে যেত রে আল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে কান্দে। এমন সময় মনে পড়ে গেল বাবা আদম আলাইহিস সালাম 360 মুসলমান 350 বছর কেঁদেছিল। আদম আলাইহিস সালাম তওবা করেছিল, বলেন তওবা করে কেঁদেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালাম এই তওবা করেছিল 350 বছর কাদা পরে, তুমি মাফ করেছিলে আল্লাহ। আদম আলাইহিস সালাম তো আল্লাহ ওই আরশের গায়ে লেখা নামটা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মারহাবা বলেন না। আইয়ুব আলাইহিস সালাম কাঁদলেন, আদমকে তুমি 350 বছর কাঁদাইলা, 41 বছর 41 দিন মুসা আলাইহিস সালামকে তুমি মাছের পেটে রাখলা। আদম বলেছিল, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, রব্বানা জালামনা, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ইউনূস আলাইহিস সালামকে দিছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এ আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বে কারীম তুমি ইউনূসকে ক্ষমা করেছিলা, আদমকে ক্ষমা করেছিলা, তোমার আরশের গায়ে একজন নবীর নাম, ওই নামটা লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু কাল্লাসানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম সবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব নবীদের প্রিয় নবী গো আল্লাহ। আমি জান্নাতের গায়েও দেখেছি ওই নামটা দেখেছি তোমার কুদরতি নাম আল্লাহ। ও রব্বুল আলামিন আমি তওবা করলাম আর আমি ইস্তেগফার করলাম, আমারে তুমি মাফ করে দাও নবীর ওসিলায়। সঙ্গে সঙ্গে আদম মুসলমান শুনে নাও মুসলমানের গায়ের পোকাগুলো ঝরে গেল, একা একাই ঝরে গেল। মুসলমান শুনে নাও, গা থেকে পোকাগুলো ঝরে গেল। এ মুসলমান শোনো, গা শুকা গেল। ও যুবক, যখন উনি এই কালেমা পড়লেন, আমার নবীরে স্মরণ করলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও,
যখনই স্মরণ করছে রব্বুল আলামিন খুশি হইয়া আমার নবীর ইজ্জতের খাতিরে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত রোগ আল্লাহ সেবা করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। শুধু আমার নবীর খাতিরে মুসলমান শুনে নাও, এই জন্য শুধু তাই নয়, সমস্ত রোগ সেবা করলো। এমন আইয়ুব আলাইহিস সালামের সংসারের ভিতরে যা যা ছিল মুসলমান শোনো, ছেলেগুলো ফিরাইয়া দিল আল্লাহ, সম্পদ ফিরাইয়া দিল আল্লাহ, সবকিছু ফিরাইয়া দিল। মাস্টার ইবলিস আইয়ুব আলাইহিস সালাম রে, তোমার মতো ঈমান খাঁটিওয়ালা মানুষ আমি জগতের মধ্যে দেখি নাই। এই আমি ইবলিস তোমার আল্লাহর সঙ্গে আমি পাল্লা দিয়েছিলাম, তোমার ঈমান হরণ করব, আমি পরাজয় হয়ে গেলাম। কারণ তোমার এত কষ্টের পরও তুমি ঈমান ছাড়ো নাই। কারণ এই ঈমানের মাপকাঠি দুনিয়ার মধ্যে তুমি এমন আমার আল্লাহকে ভালোবাসো, আল্লাহর গোলাম, তুমি পরীক্ষা পাস করেছো রে। সঙ্গে সঙ্গে ইবলিস মুসলমান শুনে নাও, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের খাতিরে যখন ওই মুসলমান আইয়ুব আলাইহিস সালাম পুরো সুস্থ হয়ে গেলেন, মাস্টার ইবলিস ক্ষমা চায়, আমার আল্লাহ তোমার ঈমানদারকে ধোঁকা দেওয়া এত সহজ নাই। পৃথিবীর মধ্যে এই জন্য শয়তান আমাদের চিরশত্রু, কারণ আপনার আমার পিছে লেগে থাকবে সদা সর্বদাই মানব জাতির কল্যাণ চায়, যাতে আপনি নামাজ না পড়েন, যাতে আপনি ঘুষ না ছাড়েন, যাতে আপনি রোজা ছাড়ে দেন, যাতে আপনি গীবাত করা শুরু করেন, যাতে আপনি অসন্তুষ্টি করতে পারেন। কারণ মানব জাতির একমাত্র শত্রু হলো মাস্টার ইবলিস। এই ইবলিসকে যখন আপনি প্রাধান্য দিবেন, ইবলিসকে মুসলমান শুনেন, ইবলিসকে যখন গুরুত্ব দিবেন, আপনার জীবনটাই বরবাদ হয়ে যাবে। এই জন্য আমার খাদা ওয়াসিদ আল্লামা ফরিদপুরি জামানার মহাকামেল আমার দয়াল বাবা ফরিদপুরি বলেন, বাবা এই পৃথিবীর মধ্যে মাস্টার ইবলিস কিন্তু আপনার দুনিয়ার মধ্যে আপনাকে সব সময় সে বলবে না, আপনাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করবে। আপনার মানব জাতির পিছে পিছে লাগিয়ে আছে। কিয়ামত পর্যন্ত ইবলিসের হায়াত, এই ইবলিসের কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামতের আগ পর্যন্ত ইবলিসের মৃত্যু নয়। ইবলিস মানুষের লোমে লোমে প্রবেশ করবে। যখন যে সূরত ধরতে চাবে, আপনাকে সূরত ধরে দেখবেন আপনার বন্ধু বানায়